সো ভাই আমার আসসালামু পরীক্ষা। আলাইকুম। তুমি কি রেকর্ড করা শুরু করছো অলরেডি? হ্যাঁ ভাই, রেকর্ড শুরু করছে, এগুলো সব হয় এখানে, এখানে কোনো আনর কিছু হয় না। তো ভাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম, থ্যাংক ইউ পরীক্ষার মধ্যে আসার জন্য। আসলে ভাই মিনস আ লট। তারপর আপনি এত প্যারা নিয়ে আমাদের জন্য ইউনিফর্ম পরে আসছেন টু গিভ আস দ্য অ্যাকচুয়াল ভাইব। মিনস আ লট ভাই, ইটস থ্যাঙ্কস ওকে, আ ইটস লট। ওকে, ইটস ওকে। আচ্ছা ভাই, আরে যখন শুরু করবা, আসলে শুরু করবে, তখন জাস্ট গিভ মি আ হেডস আপ যে ভাই এখন আমরা প্রপার আসলে রেকর্ডিং শুরু হয়ে শুরু গেছে করব। ভাই ভাই, আসলেই তো এখানে শুরু একদম হয়ে সব গেছে। ক্যান্ডিড ব্রো, সব ডোন্ট গিভ দিস থিংস, ডোন্ট পোস্ট দিস থিংস, ঠিক আছে? ও না ভাই, আমরা আসলে ফ্যান্সি লাইফে বিশ্বাসী না, আমরা র লাইফে বিশ্বাসী। না না, এগুলো পোস্ট করো না, অ্যাট লিস্ট মানে আই এম ফলোয়ার টোটালি কমবে না, আনপ্রিপেয়ার্ড রাইট নাও। ফলোয়ার কমবে না আপনার ইনশাল্লাহ। হোয়াট ইফ কমে যায়? এমনিতে ঝামেলার মধ্যে আছে, ভিডিওটা আপলোড করার সময় পাচ্ছি না বিকজ এক্সামের কারণে। আগে পুরাতন ভিডিও এখন গুলো চলতেছে, সো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, অন দ্যাট নোট আসলে মানে আপনার এখন দিনকাল কেমন যাইতেছে আসলে? হাউস লাইফ ডে? আচ্ছা, ইন্টারভিউটা শুরু হয়ে গেল হাউ ইজ লাইফ দেয়ার, এই কোশ্চেন দিয়ে। না, আপনি বলতেছেন, আপনি বললেন যেহেতু, তখন আমি ওটার সাথে রিলেট করলাম আর হ্যাঁ কি, ভাই, আর ফার্স্ট যে কথা ভাই, আপনি এটা কিন্তু আচ্ছা কোনো পরীক্ষার মধ্যে আচ্ছা, ইন্টারভিউ না, আসছেন। এটা আড্ডা, রাইট? আমরা জাস্ট একটু আড্ডা দিব আর কি। আই থট ইটস এ লাইভ ভিডিও, আদারওয়াইজ আমি তাহলে নরমালি আসতাম। আই থট লাইক তোমাদের হচ্ছে একটা লাইভ ভিডিও হবে, কোশ্চেন আনসার হবে, দ্যাটস হোয়াট আই থট। এনিওয়েজ, আচ্ছা, সো আমার লাইফ ভালো যাচ্ছে আপাতত, আলহামদুলিল্লাহ, বাট একটু প্রেসারে বিকজ আই এম অন মাই থার্ড ইয়ার, কাইন্ড অফ ফাইনাল ইয়ার। সো আই এম গোনা আচ্ছা ফিনিশ if everything goes well by this year, and আমার লাস্ট আরো 3টা লাইসেন্স এক্সাম বাকি আছে, that's gonna be in 4th of April. ওইটার পরে I'm done with all my license exam. Then I have my thesis and flying, and last semester type rating. That's 3 thing I'm left with. আচ্ছা, তো ভাই তাহলে 3 বছরের এভিয়েশন মানে পাইলটের জন্য 3 বছর আপনাদের গ্রাজুয়েশন হয়, রাইট? 3 years and a half basically. I'm already on third year, so আর 6 মাস গেলে মানে জুন আসলে আমার 3 বছর শেষ, so I'm going to be on fourth year after June. আচ্ছা, নাইস, অ্যামেজিং। সো ভাই মানে এখন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনে যাব বেসিক্যালি। আচ্ছা, সো আপনি প্রপার যদি এখন হচ্ছে যে প্রপার না, কি বলে, মানে রেকর্ডিং এয়ার শুরু হবে, পর্যন্ত রাইট? যা হয়েছে এটা তো এয়ারে যাবে, কাজ রেকর্ডিং তো এইটা হচ্ছেই। না 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 না, এইসব এর গেলে হবে না। আচ্ছা ঠিক আছে, এখন শুরু করো। ওকে, আচ্ছা, লেটস স্টার্ট। so আপনি আপনি হচ্ছে যদি আমাদের অডিয়েন্সের জন্য আপনাকে একটু ইন্ট্রোডিউস করাই দিতেন। ওকে, সো আমার নাম শাহিন আলম হৃদয়, এন্ড আমি হাঙ্গেরিতে ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনে থার্ড ইয়ারে পড়াশোনা করছি, এন্ড প্রফেশনাল পাইলট সাবজেক্টে। সো আমি হাঙ্গেরিতে 2019 সালে এসেছি, এন্ড আই এম স্টাডিং মাই ব্যাচেলর ডিগ্রি হিয়ার। সো হোপফুলি আই এম গোনা ফিনিশ ভেরি সুন দিস ইয়ার, ইফ this Ukraine war and pandemic everything goes really smoothly. So maybe I'm gonna graduate. So that's my short intro, and maybe in later part we are gonna know more about myself, I think. So okay. অ্যাবসলিউটলি ভাই, ডেফিনেটলি। আর হচ্ছে ভাই মানে আমার ফার্স্ট যে কথাটা, মানে আমি খুব অবাক হয়েছিলাম যখন আই এক্সপ্লোরড ইউ, যে বাইরে তো মানুষজন যায় পড়াশোনা করতে, দ্যাটস ভেরি কমন থিং, বাট বাইরে গিয়ে এভিয়েশন পড়তেছে এটা আমি খুবই কম দেখছি ফার্স্ট অফ অল। তারপর আবার হচ্ছে হাঙ্গেরিতে। সো ভাই আমি এই জিনিসটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাবো যে ওয়াই ইউ চোজ হাঙ্গেরি, আর এভিয়েশন পড়ার শখটা আসলে কখন থেকে? Okay, so হাঙ্গেরি, তোমার কোয়েশ্চেন দুইটা, একটা হচ্ছে হাঙ্গেরি কেন আর এভিয়েশন কেন, রাইট? সো এভিয়েশনের ব্যাপারটা আসছে বেসিক্যালি আমার ক্যাডেট কলেজ থেকে। সো সো ফার আই রিমেম্বার আমাদের 11 এর এক্সকারশন ছিল লাইক এয়ারফোর্স বেজে, প্লাস হচ্ছে যে আমাদের এয়ারফোর্স টিম আমাদের মোটিভেশন দেওয়ার জন্য আসছিল। বেসিক্যালি আমার মিলিটারির প্রতি অ্যাডিকশন ছিল না, বাট ওভার দ্য প্লেনস, ওভার লাইক এয়ারফোর্স থিংস, এটার প্রতি আমার একটা আলাদা ইয়া ছিল যে আই ওয়ানা গো, লাইক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট ছিল, টু বি ভেরি অনেস্ট, যে আই ওয়ানা গেট ইনটু বুয়েট, I want to study electrical engineering or something, because doing commercial pilot thing is very expensive back in Bangladesh, like everywhere in the world. So that's what I thought, no, I cannot be there, so I need to do something related to electrical engineering. Then in masters I can go for aeronautical engineering, because electrical bachelor thakle I can transfer my major to aeronautical later on, because aircraft electronics এর অনেক কিছু থাকে। সো ওই সময়টাতে আমি আসলে বেসিক্যালি ক্যাডেট কলেজে থেকেই এয়ারফোর্সে যাওয়ার একটা ইয়া ছিল। দেন আমি এয়ারফোর্সে এক্সামও দেই, আইএসএসবিও দেই, এন্ড আনফরচুনেটলি আই গট রিজেক্টেড আফটার 4th ডে। সো তারপরে আমি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিলাম। অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার পরে সামহাউ অন্য সব জায়গায় চান্স পেলেও বুয়েটে আমি চান্স পেলাম না। সো দ্যাট ওয়াজ অ্যানাদার ব্লো ফর মি।
Firstly, ICB they rejected. Then the second one was where that's what I actually tried for basically from my heart. But তারপরে হচ্ছে যে I got into RUET and I was studying their computer science. But actually I didn't like that so much. Like আমি আমার adapt করতে অনেক problem হচ্ছিল. Then I was looking for the scholarships in different countries. I applied to so many scholarships. Like for 1 year and a half, I was continuously applying for scholarship. তারপরে যেটা হয়েছে যে like at the last phase of my scholarship application, I came to know about Hungary somehow. So it was what should I say? Like basically it was a kind of miracle for me because আমি হচ্ছে যে ইন্টারনেটে এমনিতে সার্চ করতেছিলাম যে কোন দেশে কোন স্কলারশিপ আছে বা কি আছে। সাডেনলি আমি আচ্ছা আমার কাহিনীটা একটু বড় হচ্ছে মেবি, বাট স্টিল আই ওয়ান্ট টু সে দিস। সো আমি কয়েকটা স্কলারশিপে রিজেক্টেড হই। সো দ্যাট ওয়াজ 16th of November I think 2018। সো আমার আজকে ধরো ইট ওয়াজ ফ্রাইডে অলসো। সো আমার স্কলারশিপের রিজেকশন লেটার আসছে যে আই গট রিজেক্টেড ফ্রম দ্য স্কলারশিপ। সো আমি জেনারেলি আই ওয়াজ সো স্যাড যে আমি লাইক রিজেক্টেড হইলাম। দেন অন 2-3 ঘন্টা পরে আই স্টার্টেড লাইক লুকিং ইন্টারনেট ওয়ান্স এগেইন লাইক কি কি স্কলারশিপ আছে। সাডেনলি আই ফাউন্ড আউট দ্য নেম অফ হাঙ্গেরি, যে হাঙ্গেরিতে একটা স্কলারশিপ আছে। দেন আই স্টার্টেড লাইক রিসার্চিং অন দিস হাঙ্গেরি, লাইক আসলে স্কলারশিপটা কেমন বা কি আছে না আছে। So after that, I found out about Hungary and I applied for the scholarship. Then I got it. So basically, on the day of my rejection, I got to know about Hungary, and finally, I'm in Hungary. Basically, so that was the story. Basically, how did I find Hungary? অ্যামেজিং। সো মানে ব্যাপারটা হচ্ছে যে কখনো তাহলে বাইরে পড়ার ব্যাপারটা কখনো ফার্স্ট থট ছিল না মাথার মধ্যে, বাট এভিয়েশনটা অলওয়েজ ছিল, পরে হচ্ছে দুইটা একসাথে হয়ে গেছে। Exactly. রিয়েলি নাইস। Exactly. আপনার স্কলারশিপ মানে কত পার্সেন্ট কভার করে আপনার কস্টের? So basically, it's a 100% scholarship, full funded scholarship. So I'm getting paid rather for studying here, kind of এরকম যে they're paying my tuition fees as well as I'm getting every month a specific amount of money for my accommodation and food. But that's not the enough, but still I'm getting paid a little bit, like, and it's 100% scholarship. But along with that, I need to add it here, like কিছু extra cost আছে to be like studying pilot things. এদের হচ্ছে যে মেডিকেল টেস্ট করাতে হয় এভরি ইয়ারে, সো ইউ নিড টু পে সাম মানি ফর মেডিকেল টেস্ট। কিছু তোমার ইংলিশ টেস্ট দিতে হয় বিকজ বিফোর বিকামিং এ পাইলট ইউ নিড টু পাস অ্যান ইংলিশ টেস্ট, লাইক আইএলস এর মতো একটা টেস্ট আছে, ইটস কল্ড আইকিউ ইংলিশ টেস্ট। সো এই টেস্টের জন্য কিছু টাকা দিতে হয়। প্লাস আমরা যে প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা করি, ফর দ্যাট অ্যাপ্লিকেশন আই হ্যাভ টু পে সাবস্ক্রিপশন ফি এভরি ইয়ার। সো এই ছোট ছোট কিছু কস্ট আছে, বাট মেইনলি যে কস্ট, যে ফ্লাইং কস্ট, তারপর হচ্ছে তোমার লাইসেন্স এক্সামের কস্ট, দে বিয়ার দিস থিংস, সো আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। অন দ্যাট নোট, আই গেস আমি যতটুকু দেখেছি আপনি হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপটা পেয়েছেন, which is a very amazing scholarship in for the students of Bangladesh যারা হাঙ্গেরিতে পড়াশোনা করতে চায়, বাট এটা নিয়ে অনেকে আসলে জানে না। সো would you like to elaborate on that স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপটা নিয়ে যদি একটু বলেন, what does it entails and everything? Okay, so Stipendium Hungaricum scholarship is a government-funded scholarship, and it's a bilateral scholarship. That is the like there's a MOU signed between Bangladesh and Hungary. So they every year they will take like 100 students. Maybe this year they increase maybe 130 or 150. Maybe I'm not sure about it, the latest info. But in our time it was 100 students. So it's a government-funded scholarship, and it's a 100% full-funded scholarship. And you can study here bachelor, master's, PhD on various fields, on science, on commerce, on arts related subject. You can do PhD, you can do master's. So this is the bilateral scholarship. This is all about Hungary. Like, and this is not only for our country. They have been providing scholarship for nearly 70 countries or 60 countries, maybe. They have a partner countries. So Bangladesh is one of them. So this is the Stipendium Hungaricum scholarship. That's what they say. Though we say stipendium, that's what they say. অ্যামেজিং। সো আপনার কাছে আসলে হাঙ্গেরি কেমন লাগতেছে? This is a funny story. Like
হাঙ্গেরি নামটা প্রথম শুনছিলাম আসলে নোকিয়ান মোবাইলের পিছনে লেখা থাকে মেড ইন হাঙ্গেরি, Made in এটা Hungary, কিছু right. একটা। So that was the first time I knew about Hungary. ওই সময় হাঙ্গেরির নাম শুনছি basically. This is like true. আমি এখানকার হাঙ্গেরির মানুষজনকে বলে, do you know like how I came to know about Hungary? You know, we have a phone named Nokia, like it was made in Hungary, so kind of like this. I tell them. But so far in Hungary, my experience is, I would say, marvelous. I love this country because especially Budapest. আমি যে সিটিতে থেকে, ওই সিটি is relatively smaller, but যে capital city, Budapest is really, really famous all over the world. এই যে Like হাঙ্গেরির রাজধানী যে হচ্ছে বুদাপেস্ট, এটাই একমাত্র জিকে exactly. যেটা সারা জীবন মনে থাকছে সারা আসলে exactly, আমাদের সবার। exactly. So ওই Budapest বা overall city বা কি বলবো, overall দেশটা is like really beautiful, and you know like পুরো ইউরোপ হচ্ছে একটা অ্যান্টিক টাইপ, লাইক their roads, their infrastructure, their buildings. So the people are really, relatively little bit cold, I think, like they don't speak English much, so that's why they don't mix up with international that much. But overall, I should say my experience is really good, and আমি আরো সুন্দর বলি কারণ like throughout my flying like experience, I flew over nearly 25 cities in Hungary. So I saw nearly maybe 40% of Hungary. So that's why I should say like it's really beautiful, and I'm loving it. এই আমাদের যারা ফ্রেন্ডরা যারা এয়ারফোর্সে গিয়ে পাইলট হয়, ওনাদের অনেক ক্যাটাগরি ওয়াইজ পাইলট হয়, অনেকে থাকে না কার্গো, দেন আপনার কোন ক্যাটাগরিতে আপনি পাইলট হচ্ছেন? আচ্ছা, আমার এটা হচ্ছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স। সো দেয়ার ইজ এ নো ক্যাটাগরি যে আমি cargo or something, nothing. It's a generalized license, that is a commercial pilot license. Okay, আচ্ছা আচ্ছা so if I have that license, I can fly any aircraft in the world except fighter jets. So I can আচ্ছা fly anything. Okay, because I had the training. But এখানে কিছু কিছু ঝামেলা আছে। হেলিকপ্টার ইজ ডিফারেন্ট, বিকজ আমাদের লাইসেন্সকে বলা হয় সিপিএল এরোপ্লেনস এন্ড ওদেরকে বলা হয় সিপিএল হেলিকপ্টার। সো দ্যাট স্টাডি ইজ টোটালি ডিফারেন্ট। লাইক ইউ হ্যাভ টু স্টাডি মোর ডিফারেন্ট অ্যারোডাইনামিক্স, ডিফারেন্ট তোমার হচ্ছে যে পারফরমেন্স। সো ওদের ডিপার্টমেন্ট একটু আলাদা। বাট ফর দ্য কমার্শিয়াল পাইলট লাইসেন্স এরোপ্লেনস, ইউ ক্যান ফ্লাই এনি এরোপ্লেন ইন দ্য ওয়ার্ল্ড ইফ ইউ হ্যাভ দ্য প্রপার ট্রেনিং। এন্ড এখানে একটু অ্যাড করি, যেমন বাংলাদেশে ইফ সামওয়ান হ্যাজ ড্রাইভিং লাইসেন্স, বাট ইউ ক্যান ড্রাইভ মেবি করলা, রাইট? বাট হঠাৎ করে তোমাকে যদি মানে একটা এসিভি চালাতে দেওয়া হয়, সাডেনলি তুমি কিন্তু তোমার আগের করলার মতো তুমি কিন্তু পারফরমেন্স দিতে পারবে না। ইউ নিড টু ট্রাই দ্যাট ফর মেবি 1 or 2 days. That time you can be compatible with the ACV again. Okay, so it's the same for commercial pilot as well. If I am trained, then if I want to fly a specific airplane, I need to be trained on that. That is called the type rating. So that's how it goes. Commercial pilot license, the generalized license. But if I want to fly in a specific aircraft, again, I have to be trained on that aircraft to fly. That's it. আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। তবে হ্যাঁ, আপনি যে এই সামনে গ্রাজুয়েট করতেছেন, সো আপনারটা পরে শুনবো। মানে ইন জেনারেল হোয়াটস নেক্সট, মানে ওয়ান্স ইউ গ্রাজুয়েটেড ফ্রম দ্য ইয়োর এভিয়েশন স্কুল, দেন হোয়াটস কামিং ইন? Okay, so after graduating from the aviation school, like flying school, the first thing everyone looks for, that is an airline job, because that's what I studied being a pilot. I want to be a pilot in airlines. But জেনারেলি যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশেরটা হচ্ছে যে তাড়াতাড়ি ওরা এয়ারলাইন্স ঢুকে যেতে পারে, বিকজ we don't have so many schools, we don't have so many airlines, so they take pilots with little experience, like 150 hours or maybe 200 hours. But ইউরোপ বা অন্যান্য যে কোনো দেশে it's very hard to get a job after graduating from the school. So you have to do next step, generalize, যেটা সবাই করে, instructor rating. So it's another training that is after my CPL license, I do the instructor rating. That time I get a rating, and by that rating I can teach other students how to fly. So it's basically additional training, teachers training, both of our kind of it, instructor rating. So after that they go for instructor rating, they instruct the new pilots maybe for 1 or 2 years, maybe 3 years, maybe 4 years, and by this time he gain experience, maybe by the time he reaches 1000 hours or 700 hours. After that they start applying for the airlines. ওরা যখন এয়ারলাইন্সে এটা নিয়ে আবার অ্যাপ্লাই করা শুরু করে, then they may be hired in the airlines. That's how it goes basically all over the world, kind of এরকম ভাবে যায়।
নেক্সট স্টেপ গুলা। আচ্ছা, আর এবার যদি ভাই আপনার প্ল্যান শুনতে চাই যে আপনি কিভাবে করতেছেন সেম। দ্যাটস অ্যাকচুয়ালি আ বিগেস্ট কোয়েশ্চেন, বাট ওয়েল, আমি নিজেও এখনো অত কিছু ভাবি নাই যে আমি আসলে কি করব নেক্সট, বিকজ পড়াশোনার প্রেশারটা এত বেশি, ফিউচারের টেনশন হচ্ছে, নেক্সট আমার ডেতে কি টেনশন এটা নিয়ে বেশি টেনশন করতে হয়। দ্যাটস হাউ ইট গোজ এখানে আর কি, এরকম ব্যাপারটা যে আমার নেক্সট এক্সামে পাস করতে হবে, দ্যাটস মাই বিগেস্ট গোল, রাদার দ্যান ডুইং ইনস্ট্রাক্টর রেটিং, গ্রাজুয়েটিং অর এনিথিং, সো আমার জেনারেলাইজড প্ল্যান যেটা হচ্ছে যে, যেহেতু দেশের বাইরে আসছি, সো আমি চাই যে এখান থেকে গ্রাজুয়েট করার পরে আই ওয়ান্ট হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অন ইনস্ট্রাক্টিং, মেবি 1 or 2 years হিয়ার, মেবি এনি আদার কান্ট্রি ইন ইউরোপ। ইনস্ট্রাক্টর রেটিং করার পরে then definitely I want to go back to Bangladesh, because it's always something feels good, fly for your national carrier, fly for your own airlines, কারণ দেখা গেছে যে তুমি যতই বিদেশে চাকরি করো, যখন নিজের দেশে চাকরিটা করা হয়, লাইক it feels better than like anywhere else, and for the initial as well, কারণ বাংলাদেশে লাইক কি বলবো, লাইক রিলেটিভলি লো এক্সপিরিয়েন্স পাইলট গুলোকে নেওয়া হয়, লাইক সুযোগ আছে চাকরির বা মানুষজন পাচ্ছে চাকরি, কারণ কি বলবো যে অন্যান্য দেশে it's very hard to get a job with 200 hours or 150 hours or maybe 300 hours, is very hard. So that's what my plan, like a rough plan, যে আমি ইনস্ট্রাক্টর রেটিং করে এখানে 2-1 বছর থেকে then I go back to Bangladesh, and if I cannot manage anything here, Bangladesh is that last option always, to go back to your country. So that's the option basically. আচ্ছা And হ্যাঁ, হ্যাঁ, yeah, মোটামুটি আরেকটা তো আছে। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনি শেষ করেন, সো তারপর আমি অ্যাড করি। আরেকটা প্ল্যান আছে, লাইক যদি এরকমও কিছু না হয়, লাইক কোথাও কিছু করতে পারতেছে না, মেবি আই উইল গো ফর মাস্টার্স ডিগ্রি অন এভিয়েশন ম্যানেজমেন্ট অর সামথিং, জাস্ট টু হ্যাভ অ্যানাদার অ্যাডিশনাল ডিগ্রি, and maybe I will join in any airlines in management, some, you know because this pandemic hits, it's very hard to get a job as a pilot right now, because so many pilots are redundant right now, so they should get a job first than me, because they have families and I don't have a family. So এই জন্য maybe the career may be delayed a bit, but I'm hopeful that yes, if I'm stick to it, I will make it to the airlines, inshallah. So অ্যামেজিং। আমি যে জিনিসটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম ভাইয়া, অলরেডি তো ইউ ফ্লাই আ লট। তো প্রথম প্রথম যখন ফ্লাই করতেন, মানে বাসা থেকে ফ্যামিলি মেম্বাররা ভয় পাইতো না? মানে এই জিনিসটা আমি দেখি বাঙালি মাদের একটা কমন কনসেপশন, যে হচ্ছে পাইলট হইতে দিলে ছেলের না জানি কি হয়ে যাবে। তা আপনার এক্সপিরিয়েন্সটা আসলে শুনতে চাই, ফ্যামিলি রিয়াকশন কি ছিল? okay, first of all, I didn't fly so much yet, I have only 63 hours. So it's only 63 hours, and flying experience যেটা বলবো যে definitely they were excited and they were afraid at the same time. They were excited, like, okay, my son is gonna fly right now, he's gonna be a pilot, এরকম excited ছিল। Not only my parents, my whole family, I guess আমার চাচা মামা যারা আছে সবাই, they were very excited to see me flying, and at the same time আমার মা একটু ভয় পায়, moms are always extra careful about you. So আমার মা অনেক ভয় পেত যে বাবা ইনস্ট্রাক্টর যেটা বলে, যেন আমার, এখন কথা হচ্ছে আমাদের মারা কিন্তু আমাদের দেশের মতো করে চিন্তা করে, যেমন এই তোমার টিচারের কথা শুনে একটু স্যার যা বলে মনোযোগ দিয়ে শুনো। তো বেসিক্যালি মাই মম ওয়াজ টেলিং মি দ্য সেম থিং, লাইক এই তোমার ইনস্ট্রাক্টর তোমাকে যা যা বলে এটা মন দিয়ে শুনো, যেন উল্টা পাল্টা কিছু করো না প্লেনের মধ্যে, ঠিক আছে? তুমি প্লেনের ভিতর থেকে হাত বের করো না, ব্যাপারটা এরকম, ঠিক আছে? জানলা খুলো না, হ্যাঁ। জানলা খুলো না। তো ব্যাপারটা কিছুটা এরকম ছিল যে, লাইক she was afraid but she was excited at the same time, যে বি কেয়ারফুল, তোমাকে যা বলে, কারণ এটা তো বাস ট্রাক না যে আমি ব্রেকে চাপ দিলাম আর হয়ে গেল। there is once I'm in the air, there is no other way other than getting back to the ground, so এই জন্য they were afraid kind of. সো আচ্ছা, অন দ্যাট নোট, মানে আসলে পাইলট লাইফের চ্যালেঞ্জেস গুলো আপনার কাছে কি মনে হয়েছে? ফার্স্ট ফার্স্ট যখন 63 আওয়ার্সেও যখন ফার্স্ট ফার্স্ট ফ্লাই করছেন, চ্যালেঞ্জেস গুলো আপনার কাছে কি মনে হয়েছে? আচ্ছা, সো বাইরে থেকে পাইলট স্টাডি, পাইলট ট্রেনিং যেরকম ফ্যান্সিয়ার, ভেরি লাইক এনজয়েবল, ইন্টারেস্টিং, সারাদিন পড়াশোনা নাই, আকাশে প্লেন চালাও, বাট অ্যাকচুয়ালি আফটার কামিং হিয়ার my whole idea got changed, literally. There is so much of study, so much of memorization, so much of understanding, that it's a blended things. No pilot can say, like no pilot student, oh আমি বুঝে বুঝে পাইলট পড়াশোনা করি, no one can say আমি মেমোরাইজ করে পড়াশোনা করি। It's like you have to do everything here. So my whole idea got changed after coming here. So আমার experience যেটা বলবো যে that I thought and what is the reality, it's totally opposite, because your flying is 10%, your studying is 90%, and
and বাইরে আমরা এটা মনে করি কেন, যে because we don't share when you are studying, we share when you fly. So আমি বলবো যে like that was my experience, like so much of study about like this plain things. Maybe in later part I will tell one by one maybe what we study actually. So that was my experience. And okay, তুমি যেটা মেইন পয়েন্ট যেটা like প্রথম ফ্লাই করার সময় এক্সপিরিয়েন্স কেমন ছিল, সো প্রথম যখন ফ্লাই করলাম ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সো আমি যখন মানে বিকজ আমি আমার স্কুলে আমাদের ব্যাচে লাইক আমাদের ফার্স্ট গ্রুপে ছিলাম আমি, সো ফার্স্ট গ্রুপের একদম প্রথম দিনে ফার্স্ট টেক অফ করছিলাম আমি। সো ইট ওয়াজ এন লাইক আমার ইনস্ট্রাক্টর যখন আমাকে থ্রটল উপরে হাত রেখে বললো যে নাও একটু থ্রটলটা সামনে দিকে আগাও, ইউর গোনা গো টেক অফ। সো ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল, লাইক যখন প্রথম আকাশে গিয়ে নিজের সিটিটাকে আমি উপর থেকে দেখলাম, আই উড সে লাইক আই লাভ দ্যাট এক্সপিরিয়েন্স, বাট then and then it got worse and worse, but the first experience was better. ভাই আমরা ছোটবেলা থেকে ভাবতাম যে পাইলট হয়েছে মানে যে ককপিটে যে অনেক ধরনের যন্ত্রপাতি আছে যেটা কেউ বোঝে না, তাকে ওইগুলো বোঝানো হয়, দ্যাটস দ্য অল অ্যাবাউট পাইলটিং। আমাকে একটু বলেন আচ্ছা। আপনারা অ্যাকচুয়ালি এত কি পড়াশোনা করেন, নাম্বার ওয়ান। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনি যেগুলো পড়াশোনা করলেন সেটাকে আপনি যখন প্লেন, ভাই আই মাইট সাউন্ড সো আনপ্রফেশনাল, নুব, একদম অশিক্ষিতর মতো কথাবার্তা বলতেছি, আমার খুব জানার শখ, আমি ছোটবেলা থেকে পাইলট হতে চেতাম, আমার বাবার স্বপ্ন ছিল আমাকে পাইলট বানানো। এনিওয়ে, তো আমি জানতে চাই আপনি যখন ককপিটে থাকেন তখন কি যেগুলো পড়ে আসছেন ওইগুলা কি মাথায় থাকা লাগে, বা ওইগুলার অ্যাপ্লিকেশন কতখানি আর কি, কতটা এক্সটেন্ড পর্যন্ত? আচ্ছা, তোমার প্রথম কোশ্চেন কি ছিল যে আমি এত কি পড়ি, রাইট? এত কি পড়েন আপনারা, রাইট রাইট। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেনের আনসারটা হচ্ছে যে আমাদের এখানে টু বি আ পাইলট ইউ নিড টু ফিনিশ 14 সাবজেক্টস। সো স্পেশালি আমার ইউনিভার্সিটি সাবজেক্ট গুলো বাদেও আই হ্যাভ এক্সট্রা 14 সাবজেক্টস দ্যাট আই হ্যাভ টু স্টাডি। ইফ আই মেনশন সাম অফ দেম, সো ফর এক্সাম্পল প্রিন্সিপালস অফ ফ্লাইট, মেট্রোলজি, জেনারেল নেভিগেশন, পারফরমেন্স, maybe aircraft general knowledge, air law, human performance. So I guess by the time তোমার সাবজেক্টের নামগুলো শুনে একটু বুঝতে পারতেছ তাহলে কি পড়াশোনা করি। And প্রত্যেকটা সাবজেক্ট is like vast syllabus থাকে। So principles of flight, what actually happens in the aircraft when it flies. It's not about the switch চাপ দিলাম আর প্লেনটা উড়লো, but actually scientifically কি ঘটে প্লেনের মধ্যে, যে প্লেনটা কেমনে উঠতেছে, কারণ পাখা ঘুরতেছে সামনে, প্লেন যাচ্ছে, প্লেন উঠতেছে আকাশে, সো হাউ দিস পসিবল, রাইট? সো এই ব্যাপারগুলো আর কি প্রথমে শেখা। আমি তোমাদের মতো করেই বলতেছি, লাইক তুমি যেরকম মানে বলতেছো, লাইক সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে কি শেখানো হয়। সো ফর এক্সাম্পল জেনারেল নেভিগেশন আমরা শিখি যে একটা দেশ থেকে আরেক দেশে যেতে হলে I need to cross seas, I need to cross lands, I need to cross so many cities. So আমি সিটিজ গুলো ক্রস করবো কিভাবে, এয়ারক্রাফটে বসে থেকে ক্যালকুলেশন করবো কিভাবে যে কোন দিকে আমার গেলে আমি ধরো বগুড়া থেকে ঢাকা আসবো, কোন দিকে গেলে আমি ঢাকাটা পাবো, রাইট? সো কিভাবে গেলে আমি ঢাকাটা পাবো, দ্যাটস হোয়াট দ্য নেভিগেশন ক্যালকুলেট। আবার ধরো ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোতে টাইম চেঞ্জ হয়, লাইক ইন্টারন্যাশনাল ডেডলাইন ক্রস করতে হয়, সেগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। আবার আসলে লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য পারফরমেন্স ক্যালকুলেশন, পারফরমেন্স সাবজেক্টটা। সো এয়ারক্রাফট ইজ লাইক সিম্পল অ্যান্ড কমপ্লেক্স এট দ্য সেম টাইম। যে ধরো গরমের সময় এয়ারক্রাফট একভাবে পারফরমেন্স দেয়, শীতের সময় আরেক রকম দেয়, টেম্পারেচার উপর ডিপেন্ড করে একটা কিভাবে পারফরমেন্স দিচ্ছে। আবার ধরো পাহাড়ি এলাকায় গিয়ে এয়ারক্রাফট একভাবে পারফরমেন্স দিবে, ঢাকাতে একরকম পারফরমেন্স দিবে। সো ইউ নিড টু ক্যালকুলেট বিফোর ফ্লাইং আজকের ওয়েদারটা কেমন, আজকে কোথা থেকে ফ্লাই করতেছে, ওইটা কি পাহাড়ি এলাকা নাকি ওইটা সমতল এলাকা। সো এভরিথিং ডিপেন্ডস লাইক অন দিস পারফরমেন্স। এই বেসিক্যালি পড়াশোনাগুলো এগুলোই করতে হয়। and এক একটা সাবজেক্ট ইজ ভাস্ট, and এক একটা সাবজেক্টে পাস করা ইজ ভেরি টাফ কাইন্ড অফ একটা সময় গিয়ে। রিমান, তোমার ঘুম আসতেছে অনেক। না ভাই, অ্যাকচুয়ালি আমি একটু সিক, বাট আপনার সাথে আমাদের টাইম জোনের এত বেশি ইয়া হচ্ছিল গত 2-3 দিন ধরে, যাই আমি আজকে ভাই আজকে হবেই, আজকে হইতেই হবে, আমি বেড়ে গেল আজকে পডকাস্ট হবে, এরকম একটা অবস্থা। আর আপনি যদি একটা খুবই কমফোর্টেবল ওয়েতে থাকতেন তাহলে আপনাকে আমি বলতাম যে ভাই আমি সিক, বাট আপনি এত রাশের মধ্যেও টাইম বের করতেছেন বারবার, আপনাকে আর ঘুরানোটা আমার কাছে ধর্মে সইবে না, এটা মনে হচ্ছিল। ভাই আমার সেকেন্ড কোয়েশ্চেনে আসি। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল আপনি যেগুলো পড়তেছেন সেইটা ভাই মানে আপনি প্লেন চালানোর সময় এই এত পড়া আপনি মানে কিভাবে মাথায় থাকে বা কতখানি মাথায় রাখা লাগে? আচ্ছা, ওকে, সো এটা আমি হচ্ছে রিমেম্বারস একটু অ্যাড করি। আমারও হচ্ছে জিনিসটা এমন লাগে সব সময় যে পাইলটরা মানে রিফ্লেক্সে প্লেন চালায়, মানে যা ইনস্ট্যান্ট মাথায় আসতেছে। ভাই আপনাকে আমরা অপমানিত করতেছি মনে হয়, গেস আপনি মাফ করে দেন ছোট ভাই হিসেবে। না, আমার মানে
না, এরকম কোয়েশ্চেন শুনতেও ভালো লাগে, আনসার করতেও ভালো লাগে। হয়তো আমি যখন আরো এয়ারলাইন পাইলট হব তখন আনসার করতে বেশি ভালো লাগবে। যে এখন যদি স্টুডেন্ট পাইলট, আমিও স্টুডেন্ট, আমিও শিখতেছি, মানে এভরিডে আমি শিখতেছি। সো হুম তোমার অ্যাপ্লিকেশন অফ নলেজ কি লাগে? হুম সো হুম হুম আমার ক্ষেত্রে যেটা মনে হয়, অ্যাপ্লিকেশন অফ নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইজ স্টাডিড। বাট এখানে একটা জিনিস একটু ডিফার করে, সেটা হচ্ছে যে একটা এয়ারক্রাফট চালানোর আগে you need to take preparation for that flight. So basically for 1 hour flight I have to be prepared for maybe 5 hours. ঠিক আছে? সো ইন দ্যাট প্রিপারেশন আমি অলরেডি অ্যান্টিসিপেট করে নিই আমি কালকে কি কি করতে যাচ্ছি। I know what I'm going to do, mostly I know what I'm going to do. আমাকে ইনস্ট্যান্ট মানে শিখতে হবে না যে আমি কি করব, ঠিক আছে? এন্ড আমি যে এয়ারক্রাফটটা চালাইতে যাব, ওই এয়ারক্রাফটের উপর টাইপ টেকনিক্যাল ক্লাস হয়। যত ইনস্ট্রুমেন্ট দেখো, সুইচেস দেখো, এগুলোর উপরে মানে এসব পড়াশোনা বাদেও একটা ক্লাস হয় যে আমি এয়ারক্রাফটটা চালাতে যাব। সো এয়ারক্রাফটের কোথায় কোন সুইচ আছে, কোথায় কোন মিটার আছে, কোন মিটারটা কেমনে রিডিং দিবে, কোন মিটারটা কেমনে কাজ করবে, এয়ারক্রাফটের কন্ট্রোল গুলো কেমন, ফ্ল্যাপস গুলো কেমন, এটার উপর একটা ক্লাস হয়, পরীক্ষা হয়। ইফ আই পাস দিস এক্সাম দেন দে উইল লেট মি ইনসাইড দ্য ককপিট। ঠিক আছে? সো এটা হচ্ছে মানে টেকনিক্যাল ব্যাপার গেল। আর অ্যাপ্লিকেশন অফ নলেজ যেটা, এটা হচ্ছে যে এরকম ডিরেক্টলি এভাবে, তুমি তো জানো যে বইয়ে যা পড়ো একদম ডিরেক্টলি এভাবে অ্যাপ্লাই করা যায় না, মানে লাইক ওইরকম ডিরেক্টলি ভাবে আসে না। বাট ইউ নিড দ্যাট কনসেপ্ট ইন ইউর হেড। ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমি একটু আগে যেটা বলতেছিলাম যে পারফরমেন্স, যে হিলি এরিয়াতে বা একটা এয়ারপোর্ট যদি তোমার মিন সি লেভেল মানে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে হয়, এয়ারক্রাফট একরকম পারফরমেন্স দিবে, সমুদ্রের পৃষ্ঠ হলে একরকম পারফরমেন্স দিবে। সো আমি যখন জানি যে ওই এয়ারপোর্টটা হচ্ছে তোমার সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 ফিট উপরে, So আমি কিন্তু পারফরমেন্সের থিওরিটা জানি যে ওইখানে গেলে পারফরমেন্সটা কেমন হবে। যখন আমি এয়ারক্রাফটটা টেক অফ করি তখন ওটা আমি ফিল করি, ও আই রেড দিস ইন দিস বুক, লাইক মিন সি লেভেল থেকে 1000 ফিট উপরে হলে পারফরমেন্সটা এরকম হবে। তখন আমি দেখছি কমন এয়ারক্রাফটটা পড়ছে, ঠিকই ওইভাবে কমন পড়ছে পারফরমেন্স ভাই। করতেছে। এক্স্যাক্টলি, কমন পড়ছে। দ্যাটস হাউ নলেজটা তুমি অ্যাপ্লাই করো। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার আসলে এয়ারক্রাফটে অ্যাপ্লাই করতে হয়, লাইক যে এয়ারক্রাফটে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যে আমি যে হেডিং দেখি বা আমার এয়ারক্রাফটের অ্যাটিটিউড গুলো দেখি বা আমার এয়ারক্রাফটে কত ডিগ্রি ব্যাংক করা আছে, সো এগুলো যখন আমরা শিখি এগুলো ডিরেক্টলি এয়ারক্রাফটে গিয়ে দেখতে হয়, মানে আমি যা শিখছি ডিরেক্টলি এয়ারক্রাফটে ওইটাই তোমার রিফ্লেক্ট করতে হয়। বাট এইখানে আরেকটা জিনিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট আদার দেন এভরিথিং, ইজ দ্য ডিসিশন মেকিং অ্যান্ড মাল্টিটাস্কিং। সো এইটা পাইলটদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডিসিশন মেকিং অ্যান্ড মাল্টিটাস্কিং। কারণ এয়ারক্রাফটের ককপিটে বসতে তোমার কাছে যেরকম মনে হয় যে একসাথে অনেকগুলা ইনস্ট্রুমেন্ট, ভাই কোথায় হাত দেন, কেমনে কি করেন, বা কখন কোনটা দিতে হবে কেমনে বুঝেন। সো দিস ইজ কল্ড মাল্টিটাস্কিং। এট দ্য সেম টাইম আমাকে চারটা দিকে ফোকাস রাখতে হবে, কোন দিকে যাচ্ছি, এয়ারক্রাফট ঠিক আছে কিনা, রাইট পাথে আছে কিনা, আমি কোথাও কোনো ওয়ার্নিং লাইট আছে কিনা। সো আমি যখন এয়ারক্রাফটে বসি কন্টিনিউ আমার চোখ এরকম করে ঘুরতে থাকে, ঠিক আছে? আর কন্টিনিউয়াস স্ক্যান করি পুরা ককপিটটা, আমি কখন কোথায় কি করতেছে, এভরি 5 সেকেন্ড আমি বা 30 সেকেন্ড আমি স্ক্যান করতে থাকি। সো দিস ইজ লাইক স্ক্যানিং। অ্যান্ড তোমার ডিসিশন মেকিং যেটা বললাম, ইটস ভেরি কি বলবো আনপ্রেডিক্টেবল, এয়ারক্রাফটে কখন কি হইতে পারে। তুমি ঠিক চালাইতেছো বাট সাডেনলি ইউ গট লস্ট ইন দ্য স্কাই। ইট হ্যাপেন টু মি, আই ওয়াজ লস্ট ইন দ্য স্কাই লাইক 2 টাইমস। আই ওয়াজ ফ্লাইং, আমার প্ল্যান করা ছিল আমি এই সিটি থেকে ওই সিটিতে যাবো, বাট ইন দ্য মিডল আই ওয়াজ লস্ট সাম সিটি। এট দ্যাট টাইম আমি যদি এখন লস্ট হয়ে যদি ঘোরাফেরা করি তাহলে তো মনে করো যে আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না। আমি প্লাস আমি যদি ওখানেই ঘুরতে থাকি আমার ফিউল তো শেষ হয়ে যাবে, আলটিমেটলি আই এম গোনা কাম অন দ্য গ্রাউন্ড লাইক অন দ্য মিডল অফ দ্য নোওয়্যার। সো এট দ্যাট টাইম আমি যদি হারায়ও যাই আমাকে ডিসিশন মেক করতে হবে আমি কি করতে পারি টু গো ব্যাক টু মাই পাথ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যে যে দুইটা জিনিস বললাম, ডিসিশন মেকিং and multitasking, that is very important for being a pilot. So দুইটাই তো তো other ভাই than বেশ রিস্কি application, ভাই। ভাই দুইটাই তো বেশ হ্যাঁ রিস্কি একটা কাজ। yeah, that's why আমাদের ব্যাচে ধরো not everyone flew so much, someone dropped off, someone left this course, someone couldn't continue. There are people ওই জায়গাটাতে আর গিয়ে সবাই আটকায় যায়। এখন অ্যাপ্লিকেশন অফ নলেজ আমি যদি জানি যে গাড়ি কেমনে চালাতে হয়, দ্যাটস ওকে। বাট যখন ডিসিশন মেকিং রাইট আর রাইট। যখন এই মাল্টিটাস্কিং এর ব্যাপারটা আসে, দেয়ার পিপল সামটাইমস স্টাক দেয়ার, লাইক এখন সে কি করবে। আর আরেকটা যেটা হচ্ছে ধরো এয়ারক্রাফটের ইঞ্জিন ফেলিয়ার হয়ে গেল, এট দ্যাট টাইম ডিসিশন মেকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ইউ ডোন্ট নো তোমাকে কি করতে হতে পারে, দ্যাটস হোয়াট ইউ আর ট্রেইনড ফর অ্যাজ ওয়েল। আমি ধরো মাঝে মধ্যে খুব স্মুথলি প্লেন চালাইতেছি, সাডেনলি আমার ইনস্ট্রাক্টর কি করবে, ইঞ্জিন অফ করে দিবে, শাহিন নাও ল্যান্ড, আই ডোন্ট নো ওয়্যার টু গো।
land. That time I আরে have to find a. So কি এটা this কি is a- ফাইল this is a- ভাই, এটা কি কঠিন- ফান, জীবন কঠিন- নিয়ে ফান ভাই। কঠিন মজা নিল। So this is called like emergency training. So ইঞ্জিন ফেলে তো তোমার কাছে বলে আসবে না, শাহিন ইঞ্জিন ফেল হবে এখন, প্রিপেয়ার হও। লাইক সে ফ্লাই করতেছে, গল্প করতেছে, আমিও খুব সুন্দর মতো চালাতেছি, সাডেনলি ইঞ্জিন ফেল করে বলবো শাহিন আমার ইঞ্জিন ফেল, ল্যান্ড সামওয়্যার। তখন আমাকে তোমার প্রপার ল্যান্ড খুঁজতে হয়, কোথায় ল্যান্ড করা যাবে, আশেপাশে মানুষজনের ক্ষতি হবে কিনা সেটা দেখতে হবে, কোথায় যাবো না যাবো। দ্যাট পার্ট অফ ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনডিড। কুইক রিফ্লেক্স যে তুমি ইনস্ট্যান্টলি কি করতেছো। সো এটার জন্য ধরো আমাদের ট্রেনিংও হয়, যে ক্রু কি বলে এটাকে, আমাদের হিউম্যান পারফরমেন্স একটা সাবজেক্ট আছে যেখানে আমার এসব সাইকোলজিক্যাল ব্যাপার, আমাদের অ্যাটিটিউডের ব্যাপার, মানে এইসব জিনিস আমাদের কিছু কিছু শেখানো হয় আর কি। সো এটা তো ভাই যাদের ধরেন ফান বুঝতে একটু টাইম লাগে, আমরা ক্যারেট করে যদি টিউবলাইট বলতাম, তাহলে তারা কি পাইলট হইতে পারবে না কখনো? মানে কোন ফান? ইন্সট্রাক্টরের ফান ভাই, জীবন নিয়ে মজা করে আচ্ছা বাজিগার। আচ্ছা ঠিক আছে, এখন ধরো এইটা ডিপেন্ডস অন, দেখো মানুষের কিন্তু অনেক সময় কি বলে মানে রিফ্লেক্স অ্যাকশন গুলো চেঞ্জ হয়। দেখা যায় যে একজন যদি খুবই প্যাশনেট হয়, সে তো আজকে খারাপ ফ্লাই করতেছে, বাই দ্য টাইম মেবি আফটার 20 আওয়ার্স 30 আওয়ার্স 50 আওয়ার্স 100 আওয়ার্স হি ইজ গোনা বি সো গুড পাইলট। ইটস ম্যাটার অফ ট্রেনিং, হাউ ইউ আর ট্রেনিং ইয়োরসেলফ। কারণ তুমি তো জানো মাইন্ডকে কন্ট্রোল করা যায়, রাইট? লাইক মাইন্ডকে কন্ট্রোল করা যায়, অভ্যাসকে চেঞ্জ করা যায়। সো যখন একটা ট্রেনিং এর ভিতর দিয়ে তুমি যাও, ইউ নো হোয়াট টু ডু, কারণ আমিও প্রথমে ডিসিশন মেকিং এত ভালো ছিল না। প্রথম দিন আমাকে ইঞ্জিন ফেল করছে, আই ওয়াজ লাইক Adam, I'm gonna be dead, do something, what you are doing. ঠিক আছে? So at that time he taught me, Shahin, don't be nervous. Aircraft engine fail হচ্ছে, it's not something, it's not a stone. এটা তো জানো যে এয়ারক্রাফট যখন ইঞ্জিন ফেল হয়, it doesn't fall like a stone. You can still glide maybe for 1 hour. You will be continuously descending, but you still not on the ground, but you have time to look for ground to land the aircraft. So আমি বলবো যে লাইক টিউব লাইট বলো যাই বলো, if anyone is passionate and get himself or herself into the thing he or she wants to, I think she can do it, and he or she can be pilot too, but passionটা থাকতে হবে। আমি জানি অনেক মানে জ্ঞানের মতো মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি না ভাই, এটা তো মানে এখানে এসে legit আমি খুবই বুঝছি যে important আসলে point। প্যাশন জিনিসটা কতখানি লাইফে দরকার বা কাজ করে, মানে টু হেল্প ইউ টু এক্সেল ইয়োরসেলফ ইন ইয়োর থিং। ইনডিড। আমার ভাই হচ্ছে মানে সবচেয়ে জোস যে ব্যাপারটা লাগছে এখন, পাইলট আমরা দেখি মোটামুটি প্যাশনের থ্রুতে, হার্ড ওয়ার্কের থ্রুতে, ডেডিকেশনের থ্রুতে অনেক পাইলটই হয়, বাট পাইলট প্লাস কন্টেন্ট ক্রিয়েটার, সো দ্যাটস অ্যান ভেরি অ্যামেজিং মিক্সচার। আমাকে একটু বলেন যে আপনার কখন থেকে আসলে এই যে আপনি যে ফ্লাই করেন, আপনি ডে টু ডে লাইফে কি করতেছেন, এগুলা ভ্লগ করার বা শুট করে রাখার ইচ্ছাটা আসলে কখন থেকে স্টার্ট হয়েছে, আর কেমন যাচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি? সো কন্টেন্ট ক্রিয়েশন এন্ড স্টাডিং এন্ড বিং আ পাইলট, কিভাবে ব্যাপারটা মিক্স আপ হইলো বা কিভাবে শুরু করলাম। সো আমার হচ্ছে যে আমি সবার মতো এটা বলবো না যে আমি একদিন বসেছিলাম, ভাবলাম একটা ভিডিও বানাইলাম আর মানুষজন দেখা শুরু করলো, এন্ড আই স্টার্টেড ডুইং দ্যাট। আমার কোনো প্ল্যানিং ছিল না, আই ডোন্ট সে দ্যাট। ফর মি, ফর এভরিথিং আই হ্যাড প্রপার প্ল্যানস ফর এভরিথিং। আমি যদি কালকে একটা জিনিস পড়ি, I make that plan the night before, that because I have to study these things tomorrow, I make that plan. So that's how I do. So ইউটিউবের ব্যাপারটা ঠিক এরকমই ছিল। I started thinking of YouTube back in Bangladesh basically, কারণ আমি যখন মানে একদম বুয়েটে পেলাম না, তখন আমি রুয়েটে পড়া শুরু করলাম। That time my sole target was I wanna go to abroad somehow. I wanna study in a university outside Bangladesh, and আমি আমার লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাবো। That was my only thing, because ওই টাইমে অনেক ভিডিও দেখতাম ইউটিউবে, মানে ডে ইন দ্য লাইফ অফ অমুক, ডে ইন দ্য লাইফ অফ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেক ভিডিও দেখতাম। That time I used to become so sad. Oh my God, when I'm gonna make this kind of video in my life, right? কারণ আমি জানতাম বাংলাদেশে if a day in the life of a video like in Ruet, that's gonna be a mess. Like বাংলাদেশে একটা ইউনিভার্সিটি ডে ইন দ্য লাইফ দেখালে লাইক ইটস ভেরি হার্ড, আমাকে সবকিছু ফেক করতে হবে বেসিক্যালি, যে আমার আসলে লাইফটা এরকম না, বাট দে হ্যাভ টু শো দ্যাট মাই লাইফ ইজ লাইক দিস। দ্যাটস ওয়াই বাংলাদেশে কেউ এরকম ভিডিও বানায় না যে ডে ইন দ্য লাইফ অফ এ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডে ইন দ্য লাইফ অফ এ লাইক ডিপি, ঠিক আছে? People don't make that video because we cannot show the actual thing, or maybe that's what এই জন্য। সো যাই হোক, এটা বিষয় না বলি। সো পরবর্তীতে যেটা আসলে আমি যখন দেশে বাইরে পড়তে আসলাম, স্টার্টেড ডুইং দিস, আমার কোর্স শুরু হলো, আমার পড়াশোনা শুরু হলো, আমি ফ্লাইং শুরু করলাম। তারপরে থেকে আমি চিন্তা করলাম আই ওয়ান্ট টু মেক ভিডিওস।
আর আমি তখন ওখানে অনেক পাইলটদের চ্যানেল ফলো করতাম, ঠিক আছে, বিভিন্ন বিদেশি পাইলটদের চ্যানেল, ক্যাপ্টেন জো, মেন্টর পাইলট, ফ্লাই উইথ গ্যারেট, ডাচ পাইলট গার্ল, এদের চ্যানেলগুলো অনেক ফলো করতাম। দ্যাট টাইম কেম ইন টু মাই মাইন্ড, বাংলাদেশে নিয়ারলি 50 ইয়ার্স এর এভিয়েশন ইন্ডাস্ট্রি, মোর দেন 50 ইয়ার্স। সো আমাদের দেশে এখন পর্যন্ত কোনো এভিয়েশন ব্লগার, এভিয়েশন কন্টেন্ট ক্রিয়েটর এরকম কেউ আসলো না। মানুষজন ফানি কন্টেন্ট বানায়, ফানি কন্টেন্ট ক্রিয়েটর হয়, পডকাস্ট করতেছে, ডেইলি লাইফ ব্লগ বানাতেছে, রোস্টিং ভিডিও করতেছে। সো আই ডিডন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট থিং। I wanted something that is totally different from the mainstream in Bangladesh. কারণ aviation content creation, I think this is, maybe I'm not the first one হইতে পারে, আমি জানি না কেউ বানাইছে কিনা, but one of the first people who started doing aviation content creation in Bangladesh. I think so. আমার আগে একটা ছেলে বানানো শুরু করছে, বাট মেবি হি ডিডন্ট কন্টিনিউ দ্যাট মাচ। অনেকদিন পর পর ভিডিও আপলোড করে, ওর ভিডিও আমি মাঝে মধ্যে দেখি। সো দ্যাটস হোয়াট কেম ইন মাই মাইন্ড। লাইক আফটার সেকেন্ড ইয়ারের পরে যখন আমার লাইসেন্স এক্সাম শুরু হলো, আই স্টার্টেড প্ল্যানিং যে আমি একটা চ্যানেল করতে চাই, আমি ভিডিও ক্রিয়েশন করতে চাই। সো হোয়াট আই ডিড, আমার পড়াশোনার পাশাপাশি আই স্টার্টেড কালেক্টিং দোজ ইকুইপমেন্টস হোয়াট আই নিড. I needed proper lighting setup. I bought the lighting setup because at that time I didn't have money. So I started working. Okay, so I started working. So started working for the sake of buying YouTube content jinishpati. Exactly. So I used to work in like Fossil watch company. So ওই টাইমে আমি যখন প্রথম চাকরি শুরু করলাম, সো ওইটার চাকরির টাকা আমি এভরি মান্থে জমাইতাম, খরচ করতাম, জমাইতাম। দেন আই স্টার্টেড বাইং, একটা প্রথমে লাইটিং সেটআপ কিনলাম, লাইক আমার যে এখন সাদা লাইট এটা কিনলাম, এটার পেয়ার কিনলাম। তারপরে আমি কিনলাম হচ্ছে আমার ট্রাইপড কিনলাম। দেন আই বট দ্যাট লাইট, দেন আই বট দ্য আদার লাইটস। ঠিক আছে, এরকম এভরি মান্থে আমি কিছু না কিছু কিনতাম, ঠিক আছে। সো এভরি মান্থে কিছু না কিছু কেনার পর আস্তে আস্তে যখন এটা প্রায় 3-4 মাস হয়ে গেছে, আমি এগুলো কিনতেছি। এন্ড এই 3-4 মাসের মধ্যে আই স্টার্টেড ওয়াচিং ভিডিওস, হাউ টু এডিট ভিডিওস, how to have a proper lighting setup, how to have a proper studio, how to get views, or maybe how to have a proper like portfolio type channel, যে আমি কোথা থেকে কিভাবে শুরু করব। I started making plans, আমি কোন ভিডিও থেকে শুরু করব, কিভাবে আমার চ্যানেলটাকে নিয়ে যাব। বেসিক্যালি I told you, like আমি একদিনে শুরু করিনি। So I started planning, 3-4 months প্ল্যানিং করার পরে, আমার সব সেটআপ ঠিক করার পরে, I did at least maybe 100 shots in my studio. আমার রুমমেট ছিল, ওকে বলতাম, ব্রো দেখো তো কেমন লাগতেছে আমাকে এই সেটআপে কেমন লাগতেছে। আই হ্যাভ সো মেনি র ভিডিওস লাইক আই শুট। আমি কথা বলতাম, আমি নিজে নিজে শুনতাম যে আমাকে ক্যামেরার সামনে কথা বললে কেমন শোনা যায়, কেমন লাগতেছে। অ্যাজ এ অডিয়েন্স আমি কি একে খ্যাত ভাবতাম খুবই, নাকি একে ভাবতাম যে কি বলতেছে উল্টাপাল্টা, এরকম ভাবতাম। সো আই স্টার্টেড ডুইং দিস। সো এরকম করার পরে ফাইনালি ডিসাইডেড নাও আই ওয়ান্ট টু মেক ভিডিওস। আমি একটা লেভেলে মনে আসছি, ভুল করবো, আস্তে আস্তে শিখবো, বাট এখন অ্যাটলিস্ট একদম নুব লাগবে না, ঠিক আছে। এট দ্যাট টাইম আমার ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করছে। তখন আমার মানে ভালো ফোন ছিল না, হ্যাড অনলি iPhone 7, ভালো মানে ওটার ভিডিও কোয়ালিটি এত ভালো না আবার তখন। সো ওইটা দিয়ে আমি ভ্লগ করতাম, আর আমার ফ্রেন্ডের ছিল iPhone XR। সো ওর ফোনটা আমি ধার নিয়ে এসে ভিডিও করতাম, ঠিক আছে, ওই যখন যেদিন শুট করতাম, ঠিক আছে। সো এরকম করে করে আর কি, তোমার গত বছরের ফেব্রুয়ারিতে আমার লাইসেন্স এক্সাম ছিল, ওইটা আমার প্রথম ভিডিও বা ব্লগ শুট করা হয় ওই দিন। আমি পরীক্ষার টেনশনে নিয়েও আমি ব্লগ করতেছিলাম, ঠিক আছে, প্রথম যে ব্লগটা আপলোড করছিলাম আমি। সো আই স্টার্টেড ডুইং দ্যাট ব্লগ। বাসায় আসলাম, ব্লগ গুলো দেখলাম, এডিট করলাম, দেন আই মেড এ ইন্ট্রো অফ মাই চ্যানেল। দেন আমি আমার ফার্স্ট ভিডিও আপলোড করলাম। প্রথমে একটা আমি টিজার দিলাম যে আমি একটা চ্যানেল খুলতেছি, ফার্স্ট এভিয়েশন চ্যানেল ইন বাংলাদেশ, আমি স্টুডেন্ট পাইলট ইন্ট্রো দিয়ে। দেন আফটার 1 উইক আই আপলোডেড দ্যাট ব্লগ, ঠিক আছে। and that first video got like 27,000 people reach without sharing anything, basically. It was a huge like milestone for me যে আমার প্রথম ভিডিও, no one knows me, I got this reach, ঠিক আছে। so that was my content creation journey basically. I planned, but একটা জিনিস আমার মাথায় ছিল যে this is not my main business. My main business is I have to study, I have to become a pilot. At the same time যখন ফ্লাইং এর ভিডিও গুলো ব্লগ করি, there are so many flight vlogs I did, but I couldn't upload because I was so much concentrated into flying, I forgot to even push the record button. এরকম হয়েছে আমার কাছে, ঠিক আছে। কারণ সেফটি ডাজ ম্যাটার অ্যাবাউট ফ্লাইং ভিডিওস। আমাদের ইনস্ট্রাক্টর সবাই স্কুল থেকে, সেফটি ফার্স্ট, দেন ইউ ক্যান ডু, ঠিক আছে। সো আমি যত কিছুই করতাম প্রপার সেফটি মেনটেন করতাম, বা যেগুলো ব্লগ শুট করা ট্রাই করতাম। সো বেসিক্যালি দ্যাটস হাউ মাই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি কেম আউট।
আমি কখনো এটাকে ফার্স্ট প্রায়োরিটি নেই নাই, বাট ইট ইজ ওয়ান অফ মাই প্রায়োরিটি দ্যাট আই ওয়ান্ট টু ডু, দ্যাট আই লাভ. And another thing, I'm really honest about myself. Who doesn't love attention? I love attention. I would love to be known to people that I'm doing this content creation. I'm making videos on pilot. And because pilot industry in our country is very unknown to everyone. It's like a mystery to everyone. No one knows কেমনে plane চলে. No one knows pilot কিভাবে হইতে হয়. Exactly. Literally 90% people doesn't know how to become a pilot. Medical condition কেমন লাগে, কি qualification লাগে. সো কি আমি নিজেও জানতাম না. I did research and then I came to know. এখানে আসার পরে তো ভালো মতো জানছি আরো. So basically that's what I thought. Okay, why not making this kind of content? এটা বাংলাদেশে কেউ বানায় নাই. So I can be a new pioneer of this type of content. আমাদের দেশে পাইলটও ইন্সপায়ার, ওরাও ভিডিও বানানো শুরু করবে. And our aviation industry be known to people. So beside my study, being a pilot and everything, that's how I started. At the time আমি চাকরি করতাম তখন, এখন আমার আপাতত I'm not doing any job or something. At time তখন আমি চাকরি করতাম, কন্টেন্ট বানাইতাম, আবার ক্লাসও করতাম, ফ্লাইও করতাম. So that was kind of very hard for me to manage everything. So that's how my content creation and pilot journey. ইটস সাচ আ মানে কি বলবো এটাকে, অনেক দিনের একটা ডেডিকেটেড একটা এফোর্ট, যেটা আসলে আমরা এখন দেখি মানুষজন হয়তো ওই যে আপনার ডে ইন আ লাইফ অফ হাঙ্গেরিয়ান পাইলট বা হচ্ছে স্টুডেন্ট পাইলট একটা যে ভিডিও যেটা আপনার সবচেয়ে বেশি রিচ হয়েছে মেবি আপনার পেজে পিন করা, ওইটা দেখে মনে হয় মানুষজন হচ্ছে মনে করতে পারে যে আচ্ছা হয়তো র্যান্ডমলি স্টার্ট করছে, বাট এটা যে এত একটা থট থ্রু প্রসেস, এটা হয়তো আজকে যারা ভিডিওটা দেখবে তারা হচ্ছে জানবে. আর আই এম লাভিং দিস পডকাস্ট নট অনলি বিকজ এখানে হচ্ছে আমরা একটা পাইলটের সাথে গল্প করতেছি বা আমরা জানতেছি হাউ টু বিকাম আ পাইলট. আমার মনে হয় স্টুডেন্ট পাইলট, আমরা লেসন স্টুডেন্ট পাইলট, আচ্ছা স্টুডেন্ট পাইলট, বাট অলসো আমরা আরেকটা ইনসাইট পাইলাম কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা নিউ, এন্ড রিয়েলি অ্যামেজিং ভাই. আমি এক্স্যাক্টলি. সো এইভাবেই আমি ফর মি আই লাভ প্ল্যানিং. আমার প্ল্যান ছাড়া কোনো কিছু আমার আমার বলতে পারো অটিস্টিক টাইপ কিছু, ঠিক আছে? অটিস্টিক মানুষজন কিন্তু নিজের নিয়মের বাইরে যায় চলতে পারে না, ঠিক আছে? হোয়াট দে আন্ডারস্ট্যান্ড, হোয়াট দে ডু, এরকম. সো আমি মাঝে মাঝে ফ্রেন্ড গুলো, দোস্ত আমি এদিকে অটিস্টিক, আমি হ্যাপি উইথ দ্যাট. আমার কোনো কাজ আমি প্ল্যান ছাড়া করতে পারি না, বিকজ দ্যাটস মাই প্রবলেম কাইন্ড. যে কোনো কাজ আমি প্ল্যান করতে ভালো লাগে অনেক. আমার কালকে সারাদিন কি করব আমার লিখতে অনেক ভালো লাগে, যে কালকে 10টা থেকে 11টা পর্যন্ত এই জায়গাটা ঘুরতে যাইতে হবে. আই রাইট দেন আই ফিল হ্যাপি অ্যাবাউট ইট, লাইক আমি এই কাজটা, সেক্ষেত্রে কি হয়, টাইম ওয়েস্ট কম হয়. আর এই জন্য এরকম না করলে আমি আসলে আমার নিজের টাইমটা ম্যানেজ করতে পারতাম না, বিকজ আই হ্যাভ ইউনিভার্সিটি, আই হ্যাভ ফ্লাইং স্কুল ক্লাসেস, আই হ্যাভ ফ্লাইটস, আই হ্যাভ ওয়ার্ক, I have to make content, I have to edit and upload, and no one is there to help me. No one edit my video, no one make my thumbnail, no one research for music, background music, nothing literally. So it was all by myself. Started doing that. আমি 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 যদি ঠিকভাবে মনে করি, ভাইয়া বলছিলেন যে আপনি 4 মাস ধরে শুধুমাত্র প্রত্যেক মাসের সেভিংস দিয়ে খালি জিনিসপাতি কিনছেন, তারপরে আপনি অ্যাকচুয়ালি থট অফ স্টার্টিং। হ্যাঁ, এক্স্যাক্টলি. সো দ্যাট ওয়াজ সাচ ডেডিকেশন। না, আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি মানে এমন কোনো লামসাম সাবজেক্টে পড়তেন আমাদের মতো, যেগুলো স্ক্যাম বলে অনেকে, তাইলে ব্যাপারটা জাস্টিফাইড, যে লেখাপড়া তো তেমন হয় না, কষ্ট কি আর কষ্ট করছে। আপনি এই ধরনের রিগুলার ট্রেনিং এ আছেন, ওর পর আবার চাকরি করতেছেন, ওর পর 4 মাস ধরে খালি ওইগুলাই করতেছেন, কিনলেন টিলেন, তারপর আপনি ফার্স্ট ভিডিও শুট করতেছেন। আপনি ভাই মানে খুব, আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি জাস্ট আপনার কাছে একটা টেক অ্যাওয়ে নিব আজকে সারাদিনে, যে আপনি কি সুন্দর করে প্ল্যান করে প্রত্যেকটা জিনিসে আগান। আমরা কত হুটহাট করে শুরু করে ফেলি, আপনি এতটা ডেভেলপ, মানে এত কনস্ট্রাকটিভ ওয়েতে আপনি আপনার লাইফের ডিসিশন গুলো, যে আপনি কি ভাইয়া, কুইক কোয়েশ্চেন, আপনি কি ডেইলি জার্নালিং করেন, ডায়েরিতে লিখে রাখা যে ব্যাপারগুলো? ডেইলি জার্নাল আমি কি করতেছি সারাদিন এগুলো লিখি না আমি, আচ্ছা বাট আচ্ছা, রাফলি আমি হচ্ছে কালকে কি করব বা কালকে কোথায় মানে কি পড়াশোনা করবো, স্পেসিফিক্যালি পড়াশোনার বিষয়ে আমি জিনিসটা করি, একটু প্ল্যান আপনার সব প্ল্যান টু করি. ডু করা এখন দ্য থাকে? থিং ইজ, এমন না যে আমার প্ল্যান এভরি টাইম 100% সাকসেসফুল হয়, নেভার এভার. কোনো প্ল্যান রাইট। 100% সাকসেসফুল হয় না, বাট আমি 70% করতে বলে আই ফিল গুড, যে আমি যদি এটা না করতাম আমি 20% হইতো. আমার 70% হয়েছে, আই এম ওকে উইথ ইট, আই এম হ্যাপি উইথ ইট. সো এই জন্য আমি এই কাজগুলো করি, কারণ আমারও যে ল্যাকিংস নাই তা না, এমন না যে আমি একদম ম্যান অফ প্রিন্সিপাল, জীবনও আমার কোনো ল্যাকিংস হয় না. আমারও মাঝে মধ্যে ব্যাড টাইম আসে, যে আমি 5 দিন টাইম ওয়েস্ট করে ফেলছি, তখন আমার ওই প্ল্যানিং করে 5 দিনটা কাভার করতে হয়, যে এই 5 দিনে যে টাইমটা ওয়েস্ট করছি না, আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে এক্সট্রা কাজ করে এই 5 দিনেরটা আমার উঠাইতে হবে. সো দ্যাটস হোয়াই আই ডু প্ল্যানিং বেসিক্যালি. এন্ড কন্টেন্ট ক্রিয়েশন যেটা 4 মাসের যেটা বললাম, যে আমি এডিটিং এর তেমন কিছু
আই এম সরি, আমি কি চলে গেছিলাম, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম? না আমার ডিসকানেক্ট হয় না, জাস্ট ক্যামেরা বন্ধ হয়ে গেছিল। ক্যামেরা বন্ধ হয়ে আচ্ছা আচ্ছা গেছিল, হ্যাঁ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমি কিন্তু এডিটিং জানতাম না, অনেক কিছু জানতাম না, যে থাম্বনেল কেন ইম্পর্টেন্ট, থাম্বনেল কেন দিতে হয়, থাম্বনেল কিভাবে দিতে হয়। সো বেসিক্যালি আই নিড টু লার্ন দ্য হোল ইউটিউব থিং। ইউটিউবে চ্যানেল থেকে খোলা থেকে শুরু করে লাস্ট ফার্স্ট ভিডিও আপলোড করার পর্যন্ত কি কি স্টেপ আছে। So, আমি এরকম নোট করে রাখছিলাম, প্রথমে চ্যানেল খোলা শিখতে হবে, তারপরে এডিটিং শিখতে হবে, তারপরে থাম্বনেল বানানো শিখতে হবে, তারপরে স্টুডিও সেট আপ করতে হবে, তারপরে ফার্স্ট ভিডিও আপলোড করতে হবে, তারপরে এইভাবে ভাবে ট্যাগস দিতে হবে। সো এই করে করে আই স্টার্টেড ডুইং দিস। যে আমার প্রথম ভিডিও থেকেই আই উড সে যে সবাই যারা ভিডিও দেখছে আমার ফার্স্ট ভিডিও, এভরিওয়ান সেড ব্রো ইট ডাজন্ট সিম লাইক ইউর ফার্স্ট ভিডিও, ইউ সিম লাইক কাইন্ড অফ এক্সপিরিয়েন্সড ইন মেকিং ভিডিওস। ঠিক আছে, তারপর আমি ফোন দিয়ে শুট করতে, লাইক ব্রো তুমি কোন ক্যামেরা ইউজ করো, হাউ ইজ ইউর লাইক সাউন্ড কোয়ালিটি, মানে ফার্স্ট ভিডিওতে এত ভালো লাগতেছে, ডেফিনেটলি ইজ নট দ্য বেস্ট। তো ওই ব্যাপারটা ছিল যে আমি ফার্স্ট ভিডিওতে যেন পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ওকে আই হ্যাভ পটেনশিয়ালিটিস টু মেক ভিডিওস ইন ফিউচার, দ্যাট ওয়াজ মাই টার্গেট বেসিক্যালি। সো ভাই আপনি কি জানেন যে এই পৃথিবীতে একজন মানুষ আছে যে ইউটিউব দেখে পাইলট হওয়া শিখছে? আমাদের পাশের দেশেই তিতলি বোস নামে একজন পাইলট আছে যাকে আমরা দেখি। এখন ভাই মাই কোয়েশ্চেন ইজ ইট অ্যাকচুয়ালি পসিবল ইউটিউব দেখে পাইলটিং শেখা? okay, so that's a very good question and I get this a lot about titli things, কারণ পাইলট অনেক মকারির শিকারও হয়, this is true, সব ক্ষেত্রে আমাদের চ্যানেলের কারণে। So actually this is quite impossible to learn flying by YouTube, and ওখানে যা দেখাইছে that's not even a cockpit, ওটাতে কি আল্লাহ ভালো জানে, ঠিক আছে, ওখানে যে কি দেখাইছে, ঠিক আছে, আমি নিজেও শেয়ার করছিলাম ভিডিওটা, it was very funny. So pilot is, as I told in my previous part, all about knowledge, decision making and multitasking. If someone has this kind of at least these three things, he can start flying. There is much more things he needs to know, but at least এই তিনটা জিনিস থাকলে he can start flying, and that's it. And it's a hands-on training, literally hands-on training. So আরেকটা যে জিনিস, যে আমার ভিডিওতে অনেক সময় মানুষজন কমেন্ট করে, এই তোমার ল্যান্ডিং ভালো হয় নাই, তুমি এখানে এটা করছো, পিপল ঠিক আছে মিস্টেক ধরে, আমাকে ভিডিওতে অনেক কমেন্টও করে, কি ভাই এতদিন ধরে ফ্লাই করে এখনো তোমার হাতে ঠিক হয় না, বাংলাদেশে আছে না যে ড্রাইভিং এর হাত ঠিক হয় না এখনো, এই ব্যাপারটা আছে না, তো আমাকে ভিডিওতে অনেকে কমেন্ট করে, এতদিন ধরে প্লেন চালাও, হাত এখনো কাঁপাকাঁপি করে, হাত এখনো ঠিক হয় না, ঠিক আছে, ও সরি। সো সেই ক্ষেত্রে এখন আমার কথা হচ্ছে যে দে ডোন্ট নো অ্যাকচুয়ালি আমার ভিডিওটা কবে শুট করা, কোন ফ্লাইটের কেমনে সিচুয়েশন কি ছিল, ওয়েদার কি খারাপ ছিল কিনা, ঠিক আছে, অনেকজন হুটহাট করে কমেন্ট করে বসে একটা, আই ডোন্ট মাইন্ড, আমি তাদেরকে খুব ভদ্রভাবে রিপ্লাই দিই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট, আই এম লার্নিং, সো আই ডোন্ট থিঙ্ক লাইক আই উইল বি ইন ফিউচার আই উইল বি লাইক দিস, ঠিক আছে, আমি এক্সপ্লেন করার তো দরকার নেই। সো কি যেন বলতেছিলাম, সো এই ক্ষেত্রে যেটা হয়, ফর মাই ওয়ান ল্যান্ডিং ট্রেনিং I did nearly 100 landings to learn how to land an aircraft, or maybe 90 or 80 landings, because landing is such a crucial part of flying. People takes time to learn that actually. ঠিক আছে, আমাদের ইনস্ট্রাক্টররা মাঝে মধ্যে they make some mistakes sometime in landing, so it's not that easy যে আমি ইউটিউব দেখলাম, সুইচের নাম জানলাম, ট্রেনিংটা করলাম আর পাইলট হয়ে গেলাম। It's a total hands-on training. And the weather is different every day. আজকে একভাবে ফ্লাইং শিখলাম আমি, the weather is so smooth and nice, এইভাবে কন্ট্রোল করতে হবে, খুবই স্মুথ সবকিছু। কালকে ফ্লাই করতে আসবো, দেখবো যে there is so much wind, আমি এয়ারক্রাফটটি স্টেবলি রাখতে পারতেছি না, I have to struggle so much with the controls. That time ওইখানকার ট্রেনিংটা আবার ডিফারেন্ট, ওই ওয়েদারের জন্য, যে কিভাবে মানে আমার ওই ওয়েদারে ইয়া করতে হবে। সো ওয়াচিং ইউটিউব and reading books impossible, you have to learn hands-on training from a proper instructor. আমি শিওর ভাই আপনি যখন ইউটিউব চ্যানেল শুরু করছেন অনেকে মনে করছে যে আপনি ইউটিউবে প্লেন চালানো শিখাবেন, আপনি কি এগ্রি করেন? আচ্ছা ঠিক আছে, এইটা আমি কোয়েশ্চেন পাই যে ভাই আমার তো এরকম ফিনান্সিয়াল প্রবলেম, আপনি কি আমাকে একটু প্লেন চালানো শিখাবেন কিনা, ঠিক আছে। তো এখন আমি ওদেরকে সুন্দরভাবে রিপ্লাই দিই যে থ্যাংক ইউ সো মাচ হোয়াট ইউ সেড, বাট this training actually cannot be done YouTube or through Zoom meeting or something, you have to learn it by hands-on. And এইটা আমি না প্রথমে এটা মনে করি না যে মানুষ আমাকে এটা ভাববে, আমি প্রথমে মনে করছি মানুষ আমাকে এটাই ভাবে যে লাইক লাইফস্টাইল ব্লগ বা ডেইলি লাইফ এরকম কিছু একটা, বাট when I started getting this kind of comments যে মানে আমাকে একটু প্লেন চালানো শিখান বা প্লেনের টিউটোরিয়াল দেন,
এটা ইম্পসিবল, বাট হোয়াট আই ক্যান ডু, অ্যাটলিস্ট মানুষকে জানাইতে পারি যে প্লেনটা কিভাবে চলে, প্লেনটা কিভাবে চালায়, কোন কন্ট্রোলের কি, কোন সুইচটা কি কাজ করে। এন্ড আই থিঙ্ক পিপল উইল লাভ দ্যাট, কারণ আমরা ওই সুইচটা সম্পর্কে কিছুই জানি না। সো একটা জিনিস জানলে কিন্তু ভালো লাগে। ভালো লাগে, অ্যাটলিস্ট হ্যাঁ। এইসব জিনিস আমি নিজেও বলবো, আমি কিন্তু প্লেন চালাই, প্লেনের জিনিসগুলো জানি, আমার কিন্তু কত মডেলের প্লেন আছে, ওগুলো মডেলের প্লেনের ভিডিও দেখি, ওই সুইচটা কি কাজ করে, মাথার উপরে হেড প্যানেলে কি কি সুইচ আছে, ঠিক আছে। প্লাস আমি কিন্তু জাহাজের ভিডিও দেখি বসে থেকে, কারণ আমি তো জাহাজ চালাই নাই কখনো, আমি আমার বসে থেকে জাহাজের ভিডিও দেখি যে জাহাজের মধ্যে কি হয় না হয়। তো ব্যাপারটা এরকমই আর কি, যে মানুষ জানতে পছন্দ করে অ্যাটলিস্ট এইসব জিনিসগুলো প্লেনের বিষয়গুলোতে। ভাই আমি একটা পোস্ট দেখছিলাম, জাস্ট একটু শেয়ার করে আপনার সাথে, আপনি আমার থট জানবো। একজন বলছিল যে এরোপ্লেনের যে আপনাদের ককপিটের যে সেটিং, এটা একটু ইচ্ছাকৃতভাবে ওভার কমপ্লিকেটেড করা, যাতে সবাই না বোঝে যে আসলে প্লেনে এত সহজে মানে প্লেন চালানো যেতে এত সহজ ব্যাপার না, এটা যে একটু প্রিমিয়াম ব্যাপার, এটার জন্য ওভার কমপ্লিকেট করা। সো হোয়াটস ইউর থট অন দ্যাট? ওকে, টু বি ভেরি অনেস্ট, এরকম কিছুই না, কারণ the more you make it complicated it's bad for the passenger. ওকে, ঠিক আছে, যে হ্যাঁ, কারণ these things had to be very straightforward, সিম্পল বলবো না, straightforward হইতে হবে, ঠিক আছে। এন্ড একটা প্লেন চালানোর ক্ষেত্রে যে সুইচ গুলো থাকে, এগুলো কমপ্লিকেটেড করার কিছু নেই, এভরি সুইচ হ্যাজ এ ভ্যালু। এন্ড এমন না যে প্রত্যেকটা সুইচ অল টাইম চাপাচাপি করতে হয়, ঠিক আছে। দেয়ার আর সো মেনি রিডান্ডেন্সিস, একটা জিনিসের দুইটা করে সুইচ থাকে, গট ইট। সো প্রত্যেকটা জিনিসের দুইটা করে জিনিস থাকে, কারণ অল অ্যাবাউট সেফটি, রিডান্ডেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইঞ্জিনের ব্যাকআপ থাকে, ব্যাটারি ব্যাকআপ থাকে, ইনস্ট্রুমেন্টের ব্যাকআপ থাকে, সুইচ লাইটের ব্যাকআপ থাকে, সার্কিট ব্রেকার্স থাকে। সো এই জিনিসগুলা একটু ডাবল ডাবল থাকে মাঝে মধ্যে, ঠিক আছে। অনেক জিনিসের যে রিডান্ডেন্সির জন্য একটা সুইচ নট আরেকটা সুইচ যেন ঠিক থাকে, লাইক অ্যাটলিস্ট যেন কিছু না হয়। প্লাস কমপ্লিকেটেড করা হয় না কেন, কারণ মেশিনারিজ, যে এয়ারক্রাফটের যে দুইটা ইঞ্জিন আছে, ভিতরে যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলো আছে, ভিতরে যে সিস্টেম গুলো চলে, তো এগুলো তো পাইলটের জানতে হবে যে কোথায় কি হচ্ছে। সো এই কারণে ব্যাপারগুলো একটু বড়, একটু কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। বাট ইটস নট দ্যাট কমপ্লেক্স, কারণ এই যে এত যদি কমপ্লেক্স হতো তাহলে মানুষ কিন্তু মানে ভাবে এত স্মুথলি চালাতে পারতো না, ঠিক আছে। এন্ড এয়ারক্রাফটের, আমি জানি তোমাদের নেক্সট কোশ্চেন কি অটোমেটিক পাইলট না কিছু একটা হবে কিনা, যে ভাই সবাই তো বলে যে অটো পাইলটে চালায়, ঠিক আছে, এরকম কোশ্চেন থাকতে পারে। আই থিঙ্ক ইউ আর গোনা মেক দিস কোশ্চেন, বাট আমি আচ্ছা, এটা এখনই আনসার করে দেই, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ সো when I'm learning as a pilot, there is nothing called automatic. I have to fly manually, totally everything I have to do it manually, ঠিক আছে। and আমাদের ককপিট রিলেটিভলি ভেরি স্মল, ইটস ভেরি সিম্পল ককপিট, একদম 6টা ইনস্ট্রুমেন্ট, 15-20টা সুইচ, থ্রটল লিভার, কিছু লাইটের সুইচ, কন্ট্রোল, ম্যাগনেটিক কম্পাস, এই জিনিসগুলো দিয়েই পুরো ককপিটটা। ফিউয়েল গেজ, মিটার গেজ, তারপরে তোমার হচ্ছে তোমার টেম্পারেচার গেজ, ইঞ্জিন প্যারামিটার গেজ, এরকমই। বাট যখন বিগার ককপিটের ব্যাপারটা আসে, যখন 737, 787, এমব্রায়ার, লাইক জেট ককপিট যেগুলা, এই ককপিট ইজ ভেরি বিগ, আর একটা মানুষের পক্ষে আসলে এত দিকে হঠাৎ করে ফোকাস রাখা সম্ভব না। বাট একটা প্লেনে সবকিছুই দরকার, বাট একটা মানুষের পক্ষে এতগুলো ফোকাস রাখা সম্ভব না। ইটস ইম্পসিবল টু মেক অল দিস ফোকাস, ঠিক আছে। মানে একটা মানুষ মেবি একসাথে একসাথে 10টার দিকে তাকাতে পারবে, 100টা জিনিসের দিকে তো তাকাতে পারবে না। দ্যাটস ওয়াই দিস অটো পাইলট থিঙ্কিং, ঠিক আছে। যে একটা ফ্লাইট 8-9 ঘন্টা 10 ঘন্টা ফ্লাইট থেকে 10 ঘন্টাকে সে কন্ট্রোল ধরে ফ্লাই করবে, পিপল উইল বি গেট টায়ার্ড এন্ড দে উইল ক্র্যাশ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে তোমার টেক অফ এন্ড ল্যান্ডিং, মোস্টলি এটা পাইলট ম্যানুয়ালি করে, টেক অফ এন্ড ল্যান্ডিং। এন্ড আনটিল টু ক্রুজটা হচ্ছে যে যখন হচ্ছে 40,000 ফিট, 37,000 ফিটে চলে যায়, তখন প্লেনটা স্টেবল এক জায়গায় একটা অ্যালটিটিউডে চলে যায়, তখন দে পুট দ্য অটো পাইলট সুইচ। এন্ড তখন প্লেনকে একটা পাইলট যতগুলো তোমার কমান্ড দিয়ে রাখছে, সে ততগুলো কমান্ড দেওয়ার পরে অটো পাইলট ধরো বাটনটা চাপ দেবে, অটো পাইলট এনগেজ করে, দেন অটো পাইলট ইনস্ট্রাকশন গুলোকে ফলো করে, ঠিক আছে। এন্ড পাইলট কি করে, তখন অটো পাইলটকে মনিটর করে যে অটো পাইলট ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ইটস নট লাইক অটো পাইলট দিয়ে ঘুমায়, ঠিক আছে, যে প্লেন আল্লাহ, যাবে জায়গা মতো, আমরা তো জানতাম ঠিক আছে। ঘুমায়। না না, সো বেসিক্যালি, so autopilot they have to continuously monitor what this computer is doing. If any malfunction, immediately they take the controls. So এই জন্য পাইলটে দুইটা পাইলট থাকে, ওয়ান পাইলট ফ্লাইং, অ্যানাদার পাইলট মনিটরিং।
ওকে, সো একজন পাইলট মনিটর করে, একজন পাইলট ফ্লাই করে, দ্যাটস ওয়াই ইটস কল্ড ফার্স্ট অফিসার এন্ড ক্যাপ্টেন। সো যে কোনো জন যে কোনো রোল নিতে পারে, সামটাইমস দ্য ক্যাপ্টেন ইজ ফ্লাইং, সামটাইমস দ্য ফার্স্ট অফিসার ইজ ফ্লাইং। ঠিক আছে, সো এই জন্য অটো পাইলট ব্যাপারটা এরকম না যে লাইক পাইলটের নাকে তেল দিয়ে ঘুমায়। সো বেসিক্যালি অটো পাইলট দেওয়ার পরে টু মেক ইউর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইজিয়ার ফর ইউ, লেস ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, সো দ্যাট ইউ ক্যান ফোকাস অন মোস্ট ইম্পর্টেন্ট থিংস মোর। কিছু কিছু জিনিস আছে যেটা আমার না দেখলেও চলবে, অটো পাইলট দেখলেও চলবে, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং এর প্রতি ফোকাস রাখার জন্য অটো পাইলটটা দেওয়া হয়। যে লাইক ওকে নাও আই এম মনিটরিং অটো পাইলট কি করতেছে, কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, পাইলট টেক্স দ্য কন্ট্রোল এন্ড সলভ দিস প্রবলেম। দ্যাটস ইট। অনেক ভাই বড় একটা মিসকনসেপশন ভাঙলো, খুবই মানে খুবই আমি এতদিন মনে করতাম যে অটো পাইলটে দিয়ে চিল করে পাইলটরা। এবং আমি আই উইশ। ভাবতাম যে কানের যে ইয়ারফোন এখানে মনে হয় গান বাজে, যে আপনার যে কানের দুটো বড় হেডফোন গান Actually, there is বাজতেছে। no chance to listen to songs. Like it's out of safety আর কি, airlines এর safety টা। চাইলে গান শোনা যাবে, because those headsets are really good headset, খুব ভালো হেডসেট। ঠিক আছে, বাইরে কোনো সাউন্ড শোনা যায় না, it's really good noise cancelling headset, but গান শোনার সুযোগ ওইভাবে নাই, because you need to continuously communicate with the ATC. You know, I think you already heard some of the ATC conversation, like always have to communicate on the ground, what I'm doing, where I'm going. ভাই এখানে আমার নেক্সট নেভিগেশন কোয়েশ্চেন, সেন্টারের সাথে। ভাই এখানে আমার নেক্সট কোয়েশ্চেন, আপনারা কি ওই, আমি জাস্ট একটু স্যাড পার্ট মানে একটু ক্রুশিয়াল পার্ট তো আমি জিজ্ঞেস করবো, আপনার যে প্লেন ক্ল্যাশে যে ভিডিও টিডিও হয় এগুলো কি আপনারা দেখেন? This is my Netflix. These crash investigations are my Netflix. And আমার এরকম সময় গেছে এভরি ডে এভরি নাইট আমি রাতে ঘুমানোর আগে একটা ক্র্যাশ ইনভেস্টিগেশন দেখতাম, তারপরে ঘুমাইতে যাইতাম। এভরি নাইট ইট হ্যাপেন্ড লাইক ফর 3 months আই ডিড দ্যাট। আমি ভাত খাইতে বসতাম বা লাঞ্চ করতে বসতাম, এটা একটা ইনভেস্টিগেশন ছেড়ে তারপরে লাঞ্চ করতে বসতাম, ভালো লাগতো। এন্ড ইউ গেট টু নো লট অফ থিংস। একটা সময় আমার এরকম প্রবলেম হয়ে গেছিল যে আমি ওটা সাউন্ড ছাড়া ঘুমাইতে পারতাম না, আমি ওটা সাউন্ড ছেড়ে তারপরে ঘুমাইতাম, যে ওখানে একজন কমেন্ট্রি করতেছে এরকম ক্র্যাশ হয়েছে এরকম হয়েছে এরকম শুনতাম, শুনতে শুনতে ঘুমাই যেতাম। সো ইট আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছিল। উই ওয়াচ দ্যাট আ লট। মেবি সবাই না, বাট আমি আমার ক্ষেত্রে, বাট সবাই মোটামুটি দেখে, বাট আমি আরো বেশি দেখি। তো ওইটা দেখার পরে যখন চালাইতে যান তখন প্যারা লাগে না? নো, আই এম নট রিয়েলি অ্যাফ্রেড অ্যাবাউট ফ্লাইং। আমি ওটা দেখার পরে আই গেইন দ্যাট নলেজ, দ্যাট এক্সপিরিয়েন্স, ওই পাইলটটা কি মিস্টেক করছে, that I'm not going to make these mistakes in my life. That's why I watch this. And আচ্ছা, pilot accident বা plane accident is 1 in a 10 million. Like kind of, যদি তুমি statistics দেখো, maybe 1 in a million হতে পারে। I don't know the exact statistics. So it's very rare. ঠিক আছে, সো এই জন্য লাইক এই ভয়টা ওইরকম লাগে না, বা এত ভয় লাগে না, যে কোনো একটা কনফিডেন্স আছে যে নো, ইফ সামথিং হ্যাপেন্স আই এম কেপেবল এনাফ টু ল্যান্ড দিস এয়ারক্রাফট অন দ্য গ্রাউন্ড। এই কনফিডেন্সটা থাকে, কারণ এই কনফিডেন্স না থাকলে তো আমি ফ্লাই করতে পারবো না, তাহলে তো আমি প্রতি মুহূর্তে ক্র্যাশের ভয় পাবো, যে এই বুঝি ইঞ্জিনটা অফ হয়ে গেলো, এই বুঝি কিছু একটা হইলো। সো ওই কনফিডেন্সটা থাকে। আর ওই ইনভেস্টিগেশন গুলো দেখি এই কারণে যে আমি ইনভেস্টিগেশন গুলো দেখলে ওই ক্র্যাশে কি মিস্টেক ছিল, সেই মিস্টেক গুলো আমি আই টেক ইন মাই মাইন্ড, যে ঠিক আছে এই মিস্টেক গুলা ইনশাআল্লাহ আমার যখন প্লেন চালাবো তখন যদি এরকম সিচুয়েশন আসে, আই এম নট গোনা মেক দিস মিস্টেকস সো দ্যাট আই ডোন্ট ক্র্যাশ। সো এইটা। আচ্ছা ভাই, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে যেহেতু মানে এখনো হয়তো আপনি অতটা লঙ্গার টাইমে কোনো ফ্লাই করেন নাই, যে একটানা 12 ঘন্টা, বাট ইনশাল্লাহ একদিন করবেন খুবই সুন। তো এইটার ক্ষেত্রে ভাই খুব আন্ডাররেটেড একটা ব্যাপার হচ্ছে তার আগের মেন্টাল প্রিপারেশন প্লাস ঘুম থেকে শুরু করে মেন্টাল কামনেসটা ধরে রাখা ইয়াটা। সো মাই কোয়েশ্চেন ইজ হাউ ইউ গাইজ ব্যালেন্স দিস? ধরেন যে আজকালকার দিনে মেন্টাল কম্পোজার নষ্ট হতো খুবই ইজি, ঘুম নষ্ট হতো খুবই ইজি, এত বেশি ডিস্ট্রাকশন, এই নেটফ্লিক্স, ফেসবুক এন্ড অল। সো হাউ ইউ ব্যালেন্স দিস কাম এন্ড কম্পোজার লাইফ বিফোর এভরি ফ্লাইং আর কি? ওকে, আমার অত বড় ফ্লাইট করে নাই, বাট আই ডিড 1 4-hour ফ্লাইট। আচ্ছা, এন্ড আমার ভিডিও তো দেখছো, আই ওয়েন্ট টু অ্যানাদার কান্ট্রি বাই ফ্লাইং। রাইট আই ওয়েন্ট টু স্লোভাকিয়া। রাইট রাইট। সো এই ব্যাপারটা আমি কিভাবে ম্যানেজ করি, সেটা হচ্ছে আমাকে আগের রাতে বা আগের দিনের বেলা আমাকে ইনস্ট্রাক্টর আমাকে বলে ওকে টুমরোস প্ল্যান ইজ গোয়িং টু দিস সিটি। কিভাবে যাব? থ্রু দিস এন্ড দিস সিটি। আমাকে সিটির রুটটা বলে দিল, এই রুটে। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা বসে আমার ম্যাপস বের করি, আমার পেন পেন্সিল আমার রুলার সবকিছু বের করি। আই ডু মাই ফ্লাইট প্ল্যান। কালকের ওয়েদার চেক করি, কালকে কি রকম ওয়েদার এক্সপেক্ট করতে পারি, কি রকম উইন্ড এক্সপেক্ট করতে পারি, কালকে কি রকম সবকিছু প্ল্যান করে মেবি ইট টেকস 2-3 hours। এন্ড বিফোর ফ্লাইট
I literally do not talk to anyone. Like I don't talk to people. Kind of. মানে আমি যদি জানি যে এখানে কল দিলে একটু ঝামেলা হবে, ঠিক আছে, আমি যদি জানি আজকে আম্মুকে কল দিলে আম্মু একটু রাগারাগি করতে পারে, ওই দিন আমি আম্মুকে কল দেই না, ঠিক আছে। I don't wanna like hamper my mental peace or something, ঠিক আছে, ওই দিনটাতে। সো আমি জেনারেলি ট্রাই করি 11টার মধ্যে 10টার মধ্যে বা ম্যাক্সিমাম 11:30টার মধ্যে ঘুমাই যাও, বিকজ আই নিড প্রপার স্লিপ বিফোর ফ্লাইং। অ্যান্ড ধরো হচ্ছে যে একটু হেলদি ফুড খাওয়া বা কিছু একটা করা, এটা মানে এগুলো মেনটেন করতে। কারণ আমি যদি সকালবেলা না খেয়ে ফ্লাই করতে যাই, ইন ফ্লাইট আমি অজ্ঞান হয়ে যেতে পারি, ইন ফ্লাইট আমার ইনক্যাপাসিটেশন হতে পারে, আমি চোখ মাথা ঘুরে পড়ে যেতে পারি ককপিটের মধ্যে। সো দ্যাটস হোয়াট উই নো। এটা আমাদের একটা সাবজেক্ট আছে, আমি একটু আগে যেটা বলতেছিলাম, যে হিউম্যান পারফরমেন্স। সো হিউম্যান পারফরমেন্স এই জিনিসগুলো তোমাকে শেখানো হয় যে অ্যাজ এ পাইলট তোমার কি কি করা উচিত, ঠিক আছে। তো এই জিনিসগুলো যখন শিখছি, দেন আই স্টার্টেড মেইনটেইনিং দ্যাট, ঠিক আছে। যে আমি যদি দেখি যে আমার মানডেতে ফ্লাইট আছে, স্যাটারডে সানডে তো পার্টি ডে, সো স্যাটারডে সানডে নাইটে আমাকে বেরোনো যাবে না, বাইরে বেরোনো যাবে না। ইফ আই এম গেটিং আউট স্যাটারডে সানডে নাইটে, মেবি আই এম গোয়িং লাইক কামিং ব্যাক হোম এট 3 or 4 AM এট নাইট। সেই জন্য আমি যাই না ওই দিন রাতগুলোতে বাইরে, ঠিক আছে। আমি আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন নেই। অ্যান্ড প্রপার স্লিপ অবশ্যই, আমি 10টা 11টার দিকে ঘুমাই পড়ি, ট্রাই টু আর কি, ফ্লাইট প্ল্যান আগে শেষ হয়ে যায়। একটা মেন্টাল প্রিপারেশন থাকে, আমি ইউনিফর্ম গুলো ঠিক করি, কালকে আমি কোথায় যাব, কি এক্সপেক্ট করতে পারি, গুগল আর্থ একটু দেখি যে ওখানকার বিল্ডিং গুলা কেমন হইতে পারে, ইউনো। ইটস এটা হচ্ছে লাইক প্রপার প্ল্যানিং। যে তাহলে তুমি কি মানে কমন জিনিস পড়লে কিন্তু ভাল লাগে অনেক। আমি যদি জানি যে ওইখানকার এয়ারপোর্টটা দেখতে কেমন, ওখানকার বিল্ডিং গুলো দেখতে কেমন, আমি যদি ওখানে পৌঁছাই, তাহলে মানে ও আই স দিস ইন গুগল আর্থ, তার মানে আমি প্রপার রাইট জায়গাতে আসছি, আমি রাইট ভুল রাইট কোনো জায়গায় আসি না, সো দ্যাটস হাউ দিস মেন্টাল পিস থিংস, প্রপার ফুড অ্যান্ড এটা। আমি যদি রান্না নাও করতে পারি, কারণ ফ্লাইট থাকে ম্যাক্সিমাম সকাল 7টায় 7:30টায়, ইজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে। আর ঘুম থেকে উঠতে আমাকে ভোর 5টায়, ঠিক আছে। ভোর 5টায় উঠে আমাকে অ্যাটলিস্ট 2 ঘন্টার প্রিপারেশন লাগে, উঠে লেটেস্ট ওয়েদার চেক করতে হয়। সো এই জন্য আর কি তোমার হচ্ছে যে প্রপার স্লিপটা খুব ইম্পর্টেন্ট। রান্না না করতে পারলে আই জাস্ট বাই ফুড এন্ড ইট এন্ড গো ইন দ্য মর্নিং। সো রাইট রাইট। হ্যাঁ মান, আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। তোর কোনো কোয়েশ্চেন ভাইয়ের কাছে লাস্ট? আমার কোয়েশ্চেন না, আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়ের কাছে। আমরা আসলে অনেক বেশি নুব কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। নুব কোয়েশ্চেন জিজ্ঞেস করার মোটিভটাই এটা ছিল, যাতে আমরা পাইলট হওয়ার মতো একটা বড় জার্গন, একটা প্রফেশন যেটা আসলে মানুষজনকে বোঝানো অনেক টাফ, ওইটা যাতে মানুষের কাছে ব্রেক ডাউন করতে পারি। তো এইটা নিয়ে ভাইয়া আমাদের উপর প্লিজ কোনো ধরনের রাগ রাখেন না, যে আজকে আমরা কি ধরনের কোয়েশ্চেন করছি। আমি আসলে যদি রিক্যাপ করি, আমার নিজের খুব হাসি পাইতেছে। না ভাই অনেক রাগ করছে ভাই, উনি আমাকে অলরেডি মনে হয় ব্লক করছে। আমি দেখি ভাই অলরেডি ব্লক করছে। আর না, আই ওয়াজ সো হ্যাপি, কারণ আমাকে অনেকদিন অনেক ফেসবুক পেজ থেকে বলতেছে একটু লাইভ ভিডিও করার, বাট আমি সময় পাচ্ছিলাম না বেসিক্যালি। এন্ড লাইক এই সেট করা, আবার হচ্ছে যে মানে ইয়া করা, মানে একটু টাইম লাগে, ঠিক আছে। আর মেন্টাল, আমি বললাম মেন্টাল এক্স্যাক্টলি। প্রিপারেশন, একটা প্ল্যানিংও লাগে, ঠিক আছে। আমি কালকে থেকে ভাবতেছি, কালকে আমার রিমেনের সাথে শুট আছে, তা আমার একটু মানে মেন্টাল প্রিপারেশন নিতে হবে। তো আমার এটা মনে আছে, আমি আজকে লাঞ্চ করার আগে আমি হচ্ছে যে মানে আমি ইউজুয়ালি যখন ইচ্ছে তখন রান্না করি। So, আমি আজকে 4:30টার দিকে কিচেনে চলে গেছি, না ভাই 5:30টার দিকে, মানে এখানকার 5:30 মানে এখন 10:30। রিমেনের সাথে আমার শুট আছে, ও আমি তাড়াতাড়ি খেয়ে তোমাকে 5:30টায় এসে টেক্সট করছি যে ব্রো আমাকে 10 মিনিট মধ্যে আমি একটু ইয়া করে নেই, ঠিক রাইট আছে। তো রাইট। এই জন্য আই এম সো হ্যাপি যে আমি আসলে তোমাদের পডকাস্টে আসতে পারছি। এন্ড আই এম নট এ ভেরি বিগ অফ এ পার্সন, নাথিং, মেবি সামথিং এন্ড গনা বি সামথিং ইন ফিউচার মেবি। এন্ড এই তো, এন্ড লাস্টে আমার প্রমোশন না করলেই নয়, তোমরা হচ্ছে যারা পডকাস্টে দেখবে, অবশ্যই আমার ফেসবুক পেজ এন্ড চ্যানেল ফলো করবা, ফেসবুক পেজ, ঠিক আছে। সো এক্স্যাক্টলি। একটু আমরা স্ক্রিনে দিয়ে দিও আমার এক্স্যাক্টলি পেজের ভাই, আমরা নামটা। হ্যাঁ ডেসক্রিপশনে এক্স্যাক্টলি। সব দিয়ে দিব ভাই। প্লিজ সাবস্ক্রাইব সো দ্যাট ভাই ক্যান হায়ার এ ফুল টাইম ভিডিও এডিটর, এন্ড আমরা যাতে আরো বেশি বেশি ভিডিও পাই, এন্ড অলসো সাবস্ক্রাইব আপ সো দ্যাট উই ক্যান বাই এ প্রিমিয়াম জুম অ্যাকাউন্ট। ওকে, শিওর, এইটাই। সো আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তোমরা এই দুজন আমার ক্যাডেট কলেজ ছোট ভাই, সো আই এম রিয়েলি হ্যাপি। এন্ড যাই হোক, ভাই আর কি বলবো, আমার নাথিং আমার আমার হইতেছে। ভাই আমার নুব কোয়েশ্চেন আসতেই আছে মাথা, আমি জানি না এগুলা। এরপরে আপনাকে আমি না মেসেঞ্জারে না, বলবো। নুব কোয়েশ্চেন আমার শুনতে ভাল লাগে এবং আমার আচ্ছা। অ্যান্সার করতেও ভাল লাগে, কারণ it's not a educational session or like a proper academic session. It's like একজন
পাইলট স্টুডেন্ট একজন নন পাইলট স্টুডেন্ট কিভাবে তার মনের মধ্যে পাইলট ব্যাপারটা কাজ করে সেটা জানার জন্য। দ্যাটস হোয়াট দিস প্রোগ্রাম ইজ নট অ্যাবাউট আমাকে একদম প্রপার টু দ্য পয়েন্ট কোশ্চেন করতে হবে, ভাই কি কোশ্চেন করলো এটা না। ইউ ক্যান আস্ক মি এনিথিং ইউ ওয়ান্ট টু, এন্ড তোমার রাষ্ট্রের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। ভাই আরে এটা তো আমরা জানি, এটা আপনার মুখ থেকে আমি বের করলাম সো দ্যাট আমরা একটু ভ্যালিডেটেড হই আর কি, সবাই যাতে বুঝে যে না করছে যে সমস্যা নাই। আচ্ছা ভাই আমার লাস্ট একটা কোয়েশ্চেন, নুপ কোয়েশ্চেন নাম্বার 594, এটা হইতাছে সবাই বলে এবং ভাবে যে পাইলটদের নাকি অনেক টাকা, অ্যাকচুয়ালি একটা পাইলটের কত টাকা? ওকে, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আই ডোন্ট নো ইদার লাইক পাইলটে আসলে কত টাকা থাকে, কারণ আমি নিজেও নিজের কাজ নিজে করে চাকরি বাকরি করে মানে কাজ চালাই। বাট ইন জেনারেল আমি যতদূর জানি, আমি যতদূর কথা বলছি বাংলাদেশের পার্সপেক্টিভে, একজন ফার্স্ট অফিসার জয়েন করার পর 1,40,50,000 টাকা স্যালারি পায়, মানে সিনিয়র ফার্স্ট অফিসার 3 লাখ 3.5 লাখ টাকা স্যালারি পায় জয়েন বিগিনার হিসেবে। এন্ড একজন ক্যাপ্টেন হয়তো 7-8 লাখ টাকা বেতন বা 5 লাখ টাকা এরকম পায়, ঠিক আছে। হয়তো বিমান বাংলাদেশের ক্যাপ্টেন বা প্রপার ক্যাপ্টেন যারা, মানে কি বলছি প্রপার নাম, লাইক বিমান বাংলাদেশের বিগ জেটের ক্যাপ্টেন যারা, এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন যারা, ওরা হয়তো 10 to 15 লাখস এর মতো স্যালারি পায়, 10-12 মেবি এরকম, ঠিক আছে, বা 15 এরকম, ঠিক আছে। সো দিস ইজ বাংলাদেশ পার্সপেক্টিভ। আই এম নট শিওর অ্যাবাউট ইট, লাইক আমি মানুষের কাছ থেকে শুনছি যতটুকু বা একটা আইডিয়া। বাট অ্যাকচুয়ালি পাইলটদের টাকাটা শুরু হয় যখন ফ্লাই করা শুরু করে, but this career is delayed. It's not about তুমি, and it's such a thing, either you fly or you sit back at home, there is no second option kind of, because আমি আর অন্য কিছু পারি না, আমি শুধু প্লেনই চালাতে পারি, because that's the thing। এই জন্য হচ্ছে তোমার ক্যারিয়ার একটু ডিলেইড হয়, দেখা যায় যে ভালো চাকরি পেতে পেতে 30-32 বছর বয়স হয়ে যায়, ঠিক আছে। so after that the main thing comes, the money thing comes, so career delayed, but once you get it, আলহামদুলিল্লাহ you can be financially solvent। বাট আরেকটা ইনফো দেই, সেটা হচ্ছে যে লাইক সবাই টাকা নিয়ে যত কিছু বলে, দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু at some point। একজন এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন, ভেরি সিনিয়র ক্যাপ্টেন can earn until $30,000 to $35,000 per month, maybe in China, because China pays a lot, China Airlines pays a lot, so it can be $25,000 $30,000 a month। আচ্ছা ভাই, it can be, but মানে আমি বলতে চাইছিলাম যে পার ফ্লাইটে কি টাকা আসে না? আমি তো জানতাম যে পার ফ্লাইট অনুযায়ী দে আর পেইড নাকি জাবালেনুর। আচ্ছা ঠিক আছে, আমার তুই পডকাস্ট শেষ করিস, আমি আর কথা বলবো না এই পডকাস্টে। দুইটা আফারে ঢুকাইয়া আর হচ্ছে যে 4টা স্কুল, আচ্ছা যাই হোক, আই জাস্ট মেকিং ফান। ভাই প্লিজ হ্যাঁ শিওর বলেন। সো এটা যেটা হয় যে পার ফ্লাইটে টাকাটা আসে না, একটা প্রপার স্যালারি থাকে, বাট পার আওয়ারে এটা ডিপেন্ড করে কন্ট্রাক্টের উপর, বুঝছো, এক একটা এয়ারলাইন্স এর স্যালারি স্ট্রাকচার এক এক রকম। সো কেউ এরকম পার আওয়ার পেমেন্ট হয়, এ পেমেন্ট বাদে অনেক অ্যালাউন্স আছে, ফুড অ্যালাউন্স, এই অ্যালাউন্স, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স থাকে, মানে তোমার হচ্ছে যে কি বলো এটাকে ট্রানজিট অ্যালাউন্স থাকে, ঠিক আছে, এরকম অনেক অ্যালাউন্স থাকে। তো এইটা হচ্ছে তোমার পার আওয়ারে ওইভাবে একটা ফ্লাইং এর একটা পে থাকে, একটা বেসিক পে থাকে। সো তুমি একটা মাসে যদি ধরো 70 আওয়ার্স ফ্লাই করছো, আর একটা মাসে ধরো 90 আওয়ার্স ফ্লাই করছো, সো ডেফিনেটলি যে মাসে 90 আওয়ার্স ফ্লাই করছো ওই মাসে স্যালারিটা বেশি আসবে, কারণ ফ্লাইং এর উপর একটা পেমেন্ট থাকে, আওয়ার্স হবে নট পার ফ্লাইট, ইটস পার আওয়ার, এন্ড তোমার বেসিক একটা স্যালারি থাকে, আর বেসিক কিছু অ্যালাউন্স থাকে। সো এগুলো মিলে তোমার স্যালারি ক্যালকুলেট, ইট ক্যান বি লাইক ভ্যারি করে এভরি মান্থের স্যালারি হইতে পারে, যে এই মাসে তুমি বেশি স্কেডিউল পাও নাই, এই মাসে তুমি 5 দিন সিক ছিলা, তুমি যাও নাই তুমি, সো দ্যাট মিন তুমি ফ্লিউ লেস এন্ড ইউ গেট পেইড লেস, ব্যাপারটা এরকম ডিপেন্ড করে ক্রু স্কেডিউলের উপরে। এন্ড আমি এখন এগুলো স্বপ্ন এখন আপাতত খুব কম দেখি যে এয়ারলাইনে এরকম হবে বা এরকম হবে। বেসিক্যালি আমি এখন চাই যে আসলে পাইলট ট্রেনিং শেষ করি, দেন জীবনে কখনো যদি এয়ারলাইন্স ইনশাআল্লাহ ইফ আই ক্যান মেক ইট আপ টু দ্যাট, মেবি তখন ওই লাইফস্টাইলে যাব, বা তখন হয়তো মানুষ আমার ভিডিও আরো বেশি দেখবে স্টুডেন্টের, ইনশাআল্লাহ উই উইল হোপ দ্যাট। ভাই মানে ইট ফিলস সো গুড টু ফ্লাই লাইক এ বার্ড, রাইট? আর সাথে অনেক পেমেন্ট আসতেছে, সো আই গেস এটা একটা বড় একটা ইনসেন্টিভ ইটসেলফ নাকি? এক্স্যাক্টলি আরেকটা কোশ্চেন তোমার মনে হয় মিস্টেক করছো, করবা না ওইটা? কোনটা? না আমরা তো কোনো কোশ্চেন বাদ দেইনি, বলেন। নুব কোশ্চেন আরেকটা আছে তো, লাইক ভাইয়া
পাইলটের বউ কি অনেক সুন্দর হয় কিনা, বা ওরা কি ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সাথে প্রেম করে কিনা, এগুলো তো লাইক সচরাচর আই গেট দিস আ লট, লিটারালি আই গেট দিস আ লট। আমাদের That's একটু a স্ট্যান্ডার্ড very আছে এই good জন্য, noob question. না না, একটু that's a very স্ট্যান্ডার্ড। good noob question আসলে। We missed out on that. আচ্ছা ঠিক আছে, এটা আই So গেস এই এরকম হ্যাঁ ভাই এই কোশ্চেনের উত্তর শোনার টাইম হবে না, বিকজ ইউ নো হোয়াট না আপনারা না, আমি জাস্ট সাবস্ক্রাইব এমনি বললাম, আই এম নট গোনা আনসার হ্যাঁ দ্যাট হ্যাঁ ইদার, বিকজ আমি বিয়েও করি নাই, আমি জানিও না আসলে কার বউ কেমন হয়। সো বাট উই ক্যান হোপ যে ভাই এটা সুন্দরী বউ হবে ইনশাল্লাহ। সো এরকম আমরা কিছুই না। আচ্ছা এগুলো এবং কিন্তু কাট করে দিই, ঠিক আছে? এগুলো কিন্তু পডকাস্টের পার্ট না, এগুলো না তোমরা ভাই কাট আমরা কিছু করবে, কাট ঠিক করি আছে? না, সরি আমরা এগুলো প্লিজ নো নো, আমার মান সম্মান, আমার আমরা কাট পপুলারিটি করি নষ্ট না। করবে আমরা না, ঠিক আশা আছে? করতেছি এটা হলো সুন্দর বউ হবে এবং একটা কাপল ব্লগ আমরা পাবো এরপরে, এভিগিক মিস্টার এন্ড মিসেস শাহিন। একদম। টিস তো আমারে মানে সামনে পায়ে একদম করতেছে, ভাই তো লাইভে আছে বা ভাই তো রেকর্ড করতেছে, কিছু তো বলতে পারতেছে না ভাই, ঠিক আছে? আহা এটা আপনার বলা লাগলো, ধ্যাত সব একদম বলে দিচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর আপনার মুখে চাটকাচ্ছে না। তো ভাই যাই হোক আমরা একদম লাস্ট মিনিটে চলে আসি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস ডেসপাইট ইউর বিজি এন্ড খুবই হেক্টিক শিডিউল ভাই। উই ক্যান বি গ্রেটফুল এনাফ, জাস্ট উই উইশ ইউ দ্য বেস্ট টু ইউর ফ্লাইং জার্নি আর কি। থ্যাংক ইউ সো মাচ। আর আমার জন্য দোয়া করবার সময় সবাই, আর যারা ভিডিওতে দেখতেছেন সবাই দোয়া করবেন যেন আমি আসলে আমার ড্রিমে পৌঁছাইতে পারি, পাইলট হইতে পারি, and আপনাদেরকে সেফ ডেস্টিনেশনে ফ্লাই করে নিয়ে যেতে পারি।